হাই দেবাত দাদা, কি খবর? হ্যালো তুমি কেমন আছো বলো? ভালো, and congratulations on the big success of Khakee, the Bengal chapter. থ্যাংক ইউ। সো আমি Khakee the Bengal চ্যাপ্টারে আসবো, ওটা নিয়ে আমাদের আলোচনা আজকে প্রাইমারি। বাট তার আগে মানে আমি দেখলাম, দেখো তোমাকে আমি চিনতাম না, বাট আমি ফেসবুকে তোমাকে নিয়ে এত ইনক্রেডিবল পোস্ট দেখেছি, মানে আই ওয়াজ সো হ্যাপি যে তুমি প্রচুর লোকে ইন্সপায়ার করেছো, যে তুমি একদম উইদাউট এনি ফিল্ম ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ গন ফ্রম কলকাতা টু বম্বে, অনুরাগ বাসুকে অ্যাসিস্ট করা, মানে আমি যা অল্প অল্প দেখলাম আর কি, এবং সেখান থেকে এখানে পৌঁছানো, নীরজ পান্ডের সাথে কাজ করা, এরকম একটা হিউজ স্টার কাস্ট নিয়ে নেটফ্লিক্স এত বড় হিট দেওয়া। সো ইটস আ ইনক্রেডিবল জার্নি অ্যান্ড ইউ ইন্সপায়ারিং আ লট অফ পিপল। সেই রকম আমি পোস্ট দেখে আমি ভাবলাম যে তোমার সাথে অবশ্যই একটা কথা বলা উচিত, কনভারসেশন। আই এম ভেরি ব্লেসড যে লোকে ভাবছে ইটস ভেরি ইন্সপায়ারিং। অ্যাকচুয়ালি জিনিসটা তো স্ট্রাগল টু স্টে অ্যালাইভ অ্যান্ড টু টেল ইউর স্টোরিজ। মানে আমরা তো আর ইন্সপায়ার করার জন্য কিছু করি না। আমার কাজ, আমি মুম্বাই গেছি, আমি ওখানে কাজ করেছি, তারপর নিজের ফ্যামিলি হয়েছে, সেটা সার্ভাইভ করা, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে নিজে যে গল্পগুলো বলতে চাই সেগুলো বলতে পারার চেষ্টা দিয়ে হয়তো এখন বেঙ্গল চ্যাপ্টারটা হয়েছে। এবার মানুষ এত ভালোবাসে, ভাবছে ইট ইজ ভেরি ইন্সপায়ারিং টু দেম, অ্যান্ড অবভিয়াসলি টু গেট দ্য ফিলিং যে পিপল আর গেটিং ইন্সপায়ার্ড ফ্রম ইউ ইজ a very different experience altogether, but I'm very blessed যে people are happy. তো তোমার জার্নিটা সম্পর্কে যদি একটু ডিটেলে বলো, যে হাউ ইউ ল্যান্ডেড আপ ইন বম্বে। Oh, it's a very detailed journey. না মানে very humble beginnings, মানে এরকম নয় যে I am a film student of any sort. আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি। কোন কলেজ ছিল তোমার? আমি করেছি ফ্রম নিউ আলিপুর কলেজ, এবং এটা এরকম করেই হয় যে অ্যাকচুয়ালি সবচেয়ে সস্তা কোন কোর্সটা আছে, এবং সেখানে দেখতে পারি ইংলিশ নিয়ে একটা ইন্টারেস্ট ছিল, যে নিউ আলিপুর ইউজ টু বি 75 রুপিস আ মান্থ। খুব ভালো, খুব কম খরচায় সস্তায় পড়াশোনাটাও হবে, এবং সাথে যে ছোটো শর্ট ফিল্ম বানানোর একটা নেশা হয়েছে, এটাকেও কন্টিনিউ করা যাবে। সো ইটস ভেরি হাম্বল বিগিনিংস। তারপরে I was doing my masters when I left for Mumbai, so I could not even finish my masters. I did. অনুরাগ বাসুকে যে চান্স পেলে কি করে, মানে হ্যাঁ, তো এই সিচুয়েশনে হচ্ছে যে ওই 2010-11 সময় না, দেখবে কলকাতায় প্রচণ্ড ওই শর্ট ফিল্ম কম্পিটিশনস, এবং শর্ট ফিল্ম সবাই সাডেনলি দেয়ার ওয়াজ আ সিচুয়েশন যে সবাই শর্ট ফিল্ম বানাচ্ছে। চিত্রবাণীতে হতো, কারেক্ট, জেভিয়ার্সে খুব বড় কারেক্ট, এবং অ্যাকচুয়ালি প্রত্যেকটা তখন ইঞ্জিনিয়ারিং কলেজে ওই শর্ট ফিল্ম কম্পিটিশনস আর এবং আমার প্রচুর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার ফ্রেন্ডস, মানে যারা ফ্রেন্ডস ছিল তারা প্রচুর ইঞ্জিনিয়ারিংয়ের, তো তাদের থেকে কানেকশন করে করে এরকম হয় যে ইনিশিয়ালি ওই হয় যেরকম 5 জন বন্ধু জোড়ে যেই চল একটা শর্ট ফিল্ম বানানো। আমার এক বন্ধু, তার নাম অরিজিৎ হালদার, সে বলে চল সিনেমা বানানো। আমি তো আকাশ থেকে পড়েছি, কোথায় সিনেমা, স্কুলে তুমি একটু নাটক করো, একটু অ্যাক্টিং। আচ্ছা, হাই স্কুলে গিয়ে একটা নাটক করেছিলাম 2000 আই থিঙ্ক 7-8 এরকম। তো সেই নাটকের ধরুন একটা নেশা ছিল যে একটু অ্যাক্টিং বেশ ভালো লাগে, এটা ইন্টারেস্টিং। বাট সিনেমার ব্যাপারটা তো উই কাম ফ্রম ভেরি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে। সিনেমা ইজ কোথায়, ইটস আ ভেরি এক্সপেন্সিভ মিডিয়াম অ্যান্ড অল অফ দ্যাট, ইউ ডোন্ট রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট। বাট সেই সময় ওই একদম ইনিশিয়াল ডিজিটাল কনজিউমার ক্যামেরায় ভিডিও শুরু হচ্ছে, ইউনো, তখন খুব সস্তায় ওই কোড্যাক আর সোনি টোনি সব ডিজিটাল ক্যামেরায় যেরকম 5-6 জন বন্ধু জড়ো হয়, এবং 5-6 জনের কাছেই একটা করে ক্যামেরা আছে, সবাই মিলে আমরা প্রথমবার মাল্টি ক্যামেরায় শুটিং করি। মানে কোনো আইডিয়া নেই, কিছু নেই, সব ক্যামেরার আলাদা রেশিও, সব ক্যামেরার আলাদা রেজলিউশন, সব ক্যামেরার আলাদা কোয়ালিটি। সেই উইন্ডোজ মুভি মেকারে এডিট করে একটা ছোট্ট ফিল্ম বানানো হয়। ইট ওয়াজ কল্ড ভয়েড মেন, এবং ওই ব্যাপারটা ছিল কম্পিটিশনে দিয়ে দেখা যাক কী করা যায়। এমনি এ তো মজার কোনো ব্যাপারই না, 30 টাকার এন্ট্রি এরকম করে, এবং কিছু কিছু কলেজে যায় এবং কিছু জায়গায় জিতে যায়। প্রথমবার 1000 টাকা 1500 টাকা পুরস্কার পেত, সে তো মাথা খারাপ হয়ে গেছে। সো নেক্সট ইয়ার 2011 I make this film called চোর। দ্যাট again was selected in quite some places. গুজরাটের ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়, এদিক ওদিক যায়। তারপরে 2012 I make this film called রুম ফর রেন্ট। সো রুম ফর রেন্ট was more like a very serious undertaking, যে না এবার লোকে বলছে যে পারি দেখি যদি সত্যিকারে ঠিকঠাক করে পারি কিনা। সেই সময় ইউটিউব ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, এভরিবডিজ ফ্রেন্ড ওয়াজ ইউটিউব অ্যাট ওয়ান পয়েন্ট। আই এম প্রিটি শিওর অনেকের এখনও বেস্ট ফ্রেন্ডস আর ইউটিউব, যে টু লার্ন অ্যাবাউট ফিল্ম মেকিং অ্যান্ড এভরিথিং। তো সেই সময় এখন ভাবলে খুব মজা হয়। উই মেক দ্য ফিল্ম, ইট ওয়াজ আ 30-minute হরর কমেডি। উই কালার কারেক্টেড ইট, উই ডিড VFX, নকল বৃষ্টি টিষ্টি বানানো হয়,
আই মেড দ্য হোল ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেই সময় সবাই মিউজিক এখান থেকে ওখান থেকে লাগাতো, অ্যান্ড আই ওয়াজ লাইক না নিজে বানিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক। পুরো ফিল্মটা উই ডু সাউন্ড ডিজাইন। হ্যাঁ, তো ইট ওয়াজ অলমোস্ট লাইক আ প্যাকেজ। মানে অনেক জায়গায় এরকম সাচ আ নাইস মেমোরি যে অনেক কম্পিটিশনে গেলে অনেকজন উঠে চলে যেত, আবার এই লোকটা এসছে বোধ হয়, ছাড়ো আমরা আর দেবো না, এরকম করছে, খুব মজা হতো। তো সেই বছরে জেভিয়ার্সে 2013-এ জেভিয়ার্স ওয়াজ ডুইং দ্য 25th সিনেমা থ্যাক, দিস কম্পিটিশন উৎসব সিনেমা থ্যাক। তো সেই সময় জেভিয়ার্স থেকে আমায় বলে যে এই তোমার ফিল্মটা দাও না, তোমার তো এভরিবডি ইজ লাইকিং, আমাদের এরকম ভালো কম্পিটিশন হচ্ছে, ওয়াই ডোন্ট ইউ পুট ইট থ্রু। I put the film, and the judge was Anurag Dada, Shujit Sarkar, Anurag Dada was the judge, and there were films from all around the country. মানে সেই বছরটা যেহেতু বড় করে হচ্ছিল, মহেশ ভট্ট এসেছিলেন, সুজিত সরকার, দাদা had judged and all of that, এবং very fortunately my film wins, so I won the competition. এবং সাথে সেই বছরে ববি সিং বলে যে ডিওপি, যিনি কাইট শ্যুট করেছেন, স্পেশাল 26 শ্যুট করেছেন, সো হি হ্যাড পাসড অ্যাওয়ে। সো দেয়ার ওয়াজ দিস অ্যাওয়ার্ড দ্যাট দাদা হ্যাড মেড কল্ড ববি সিং ইয়াং সিনেমাটোগ্রাফার্স অ্যাওয়ার্ড, মেমোরিয়াল অ্যাওয়ার্ড। সো দ্যাট অলসো আমি জিতে যাই। ও তুমি নিজেই শ্যুট করেছিলে ওটা? আমি এবং আরেকজন আমার বন্ধু সৌরদীপ্ত মাইতি বলে, সো উই বোথ শট দ্য ফিল্ম টুগেদার। তো আমরা বেশ সুন্দর দুটো পুরস্কার, মানে আনবিলিভেবল। অ্যান্ড তো দাদা সেইবারে আসেনি কলকাতায়, হি ওয়াজ নট দেয়ার, হি হ্যাড সেন্ট আ ভিডিও ক্লিপ, এবং ভিডিওতে বলেন যে আমার খুব ভালো লেগেছে, সিনেমাটা শুরু করে একদম শেষ পর্যন্ত দেখেছি, খুব রেয়ারলি এরকম হয়, দেবাত্মা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করব। আমি উই আর ভেরি চুনো পুটিস, নো বডি। দাদা একটা বরফি বানিয়ে, হি ইজ অনুরাগ বাসু, হি ইজ সেইং উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার। আমি তো বিশ্বাসই হয়নি। আমি বলছি যা হয়েছে হয়েছে, পুরস্কার কি আছে ভাই, ফার্স্ট হয়েছি, কি প্রাইজ আছে দাও, আমি বাড়ি যাই। এবং very very unbelievably 2-3 months later Dada actually gave me a call. So he was in Kolkata. He called me and said আমি তাজে আছি, তুই আয় দেখা কর। আমি যাই, বলে কি তুই তো ভাই ভালো ফিল্মটা বানিয়েছিস, হোয়াট ইজ ইউর প্ল্যান ফরওয়ার্ড। তো সেই সময় খুব ক্রাউড ফান্ডিং একটা ব্যাপার হচ্ছিল। সো আই ওয়াজ অলরেডি রাইটিং আ ফিচার ফিল্ম, যে আমি একদম মানে বিনা বাজেটে, জিরো বাজেটে দেখি কতদূর বানানো যায়। সো আমি বলি এরকম একটা গল্প লিখছি। তো হি সেজ কি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইন কলকাতা, আর ইফ দ্যার ইজ অ্যান অপশন ইউ ওয়ান্ট টু কাম টু মুম্বাই। বললাম দাদা আই ডোন্ট হ্যাভ অ্যান অপশন অনলি, মানে আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বলে দাও, ব্যাকিং বলে দাও, দের ইজ নাথিং দ্যাট ইজ গোয়েন টু হেল্প মি কাম টু মুম্বাই, আমার সিচুয়েশনই নেই। স্যার তুই যদি ভাবিস যে ইউ ওয়ান্ট টু কাম ডাউন অ্যান্ড ট্রাই ফিল্ম মেকিং হিয়ার, সো কাম অ্যারাউন্ড। মানে আমি দের ইজ আ শো দ্যাট আই এম ডুইং, সেই সময় যজ্ঞা তখনও শুরু হয়নি, বাট দের ওয়াজ দিস শো কল্ড বরফি কে টুকড়ে, যেটা প্ল্যান চলছিল, which was set in the universe of Barfi. It was a Z show, একটা অ্যান্থোলজি শো, যেখানে বরফির আশপাশের ক্যারেক্টারগুলোর গল্প। আচ্ছা। সো হি সেজ তুই কিছু ভালো স্লাইস অফ লাইফ গল্প লিখতে পারবি, তুই 3খানা লিখে পাঠা না, 1-2খানা। সো আই রাইট 3 stories, send him, he says very nice, I really like them, তুই চলে আয়। He sends me tickets, I go to Mumbai. এবং যেদিন যাই, it was 1st of September 2013, সেদিন থেকে he was writing যজ্ঞা। মানে I sat with him that first day, যেখানে সাদা কাগজে যে দাদা তুমি কী লিখছো, এরকম একটা গল্প লিখছি ভাবছি এরকম। তো সেই সময় যজ্ঞায় আই স্টার্ট অ্যাসিস্টিং হিম, মানে সেই 8 নম্বর 9 নম্বর এডি। মানে আমি সবাইকে বলি, মানে ওই এডিটা হচ্ছে শুধু দৌড়ানোর জন্য, হাফ প্যান্ট পরে ঘোরে পুরো সেটে, আর এইটা কেন লাগালে, এইটা কেন ঝোলালে, এই লাইটটা কি হয়, এই করার জন্য, এবং ক্ল্যাপ করার জন্য, এবং অন্য এডিদের ফ্রাস্ট্রেশন বার করার জন্য এই এডি থাকে, যে কোনোদিন কাজ করিস না, কিছু কাজ শেখ, এই গোছের একটা সিচুয়েশন। তোমার সাথে হয়েছে এরকম? আরে অ্যান্ড আই টেল ইউ কেন, মানে ইট সাউন্ডস লাইক দ্যাট, বাট ইট ইজ অ্যান অ্যামেজিং লার্নিং এক্সপিরিয়েন্স। কারণ এক তো আমি যখন গেছি, আই ওয়াজ 22 years old, যতজন দাদার টিমে ছিল এভরিবডি ওয়াজ এল্ডার টু মি। তো একটা খুব সবাই দাদা, মানে সবাই বড়, মানে 30 ক্রস, এভরিবডি ওয়াজ 30+, অ্যান্ড আই ওয়াজ লাইক দ্য ইয়াংগেস্ট গাই অন সেট। এবং ইয়াং হলে ওটা হয় যে এভরিবডি ওয়ান্টস টু অলসো গার্ড ইউ, অলসো টিচ ইউ, অলসো কি বলে, মানে একটু বকে শেখানো। তো এইগুলো হয়েইছে, অ্যান্ড আই থিঙ্ক ওই জার্নিটা দিয়ে না গেলে হয়তো আমি এই পর্যন্ত কোনো দিন আসতেই পারতাম না। বিকজ কোথাও একটা গিয়ে
স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড গোছের একটা সিচুয়েশন হয় যে সামটাইমস ইউ নিড টু বি টট আ লিটল স্ট্রিক্টলি। সো সেই সময় জাগ্গা শুরু করি। জাগ্গা টুক অ্যারাউন্ড 4 years of making. By the time I left Jagga, I was an associate director and already directing outside. তো দাদার সাথে জাগ্গার জার্নিতে শুরু করি এবং খুব ইন্টারেস্টিং। আমি আরেকটা ইন্টারভিউতেও বলছিলাম যে প্রথমেই গিয়ে দাদা বলে যে দেখ আমার মনে হয় 1 বছরের বেশি অ্যাসিস্ট করার প্রয়োজন নেই ডিরেকশন করার জন্য। তো যদি এরকম হয় তুই আমায় অ্যাসিস্ট করছিস এবং 1 বছর হয়ে গেছে, তাহলে কনসিডার গোয়িং ব্যাক হোম, বিকজ তার মানে আর হবে না। আর যদি আমার মনে হয় যে তুই ততটা এফার্ট দিচ্ছিস এবং ইউ আর স্লোলি অ্যাকচুয়ালি গ্রোয়িং টু কনভিন্স মি দ্যাট ইউ ক্যান বি আ গুড ডিরেক্টর, দেন ইট শুড হ্যাপেন উইদিন আ ইয়ার। যদি হয় তাহলে তো তুই থেকে গেলি, না হলে তুই বাড়ি। তো এমন একটা টেনশন শুরু থেকেই। তো ওই একটা ব্যাপার ছিল। দ্যাট ইজ হাউ আই স্টার্টেড উইথ দাদা। এবং স্লোলি আফটার টুয়ার্ডস দি এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার হি অ্যাকচুয়ালি gave me the opportunity to write and direct Stories by Rabindranath Tagore, which was his anthology on Tagore stories. So ওখান থেকে শুরু হয় জার্নি। ওই শোটা শেষ করে নিয়ে আবার কিছুদিন ইন্ডিপেন্ডেন্টলি কিছু ডিরেক্ট করি, তারপর আবার জায়গায় ফেরত আসি, আবার কিছুদিন অ্যাসিস্ট করার পর আবার কিছু হয়তো বাইরে করলাম করে বিকজ সেই সময় তুমি প্রাইমারিলি টেলিভিশন করতে। একটা জিনিস ছিল যে যেটা দাদা আমায় বলেছিল হচ্ছে যে টেলিভিশনটা না ইজ লাইক প্লেয়িং, ইটস লাইক ইয়োর হোয়াট ইজ ইট কল্ড নেট প্র্যাকটিস। মানে তুমি একটা বড় সেটে গিয়ে কি করবে সেটা টেলিভিশনে হয় কি তুমি কন্টিনিউয়াসলি ইউর প্রবলেম সলভিং না। টেলিভিশনের সেটে তুমি কোনোদিন যদি যাও না, অ্যাকচুয়ালি কোনো সেটেই একটা শুটিং সেট আপে না প্রবলেমস আর অ্যাবসোলুটলি সাপোজ টু হ্যাপেন। মানে যে সেটে গিয়ে আমার মনে হয়েছে প্রবলেম হচ্ছে না, আমি খুব টেনশন করি যে কি হলো, ইজ ইট, তখন মনে হয় আরো বড় কিছু প্রবলেম আসতে চলেছে যেটা সলিউশন বার করতে হবে, যে এমন একটা প্রবলেম যেটা কারোর চোখে পড়ছে না। তো টেলিভিশনে এটা হয় যে ইউ আর কনস্ট্যান্টলি প্রবলেম সলভিং, এবং তুমি জানো সময় কম, তুমি জানো কম সময়ের মধ্যে বেশি জিনিস করতে হবে, ভালো করে করতে হবে। এবং একটা জিনিস হয় তুমি হয় মেকানিক্যালি শ্যুট করলে, না হলে তুমি তোমার 100% দিয়ে ভাবছো কি করে হাউ টু মেক ইট মোর ইউনিক। So if you are doing the other way, মানে if you are doing the other style of shooting যেখানে you want to show it যে I can do better, তখন there is a lot of problem solving and it helps you think on your toes আর কি। তো I did TV for a while, obviously তখন OTT আসেও নি। তারপর যতক্ষণে OTT আসে ততক্ষণে আমরা আবার OTT শুরু করি, এবং তারপর that's the journey that has been happening. It is what 12 years now, ছোট বড় ভালো খারাপ করতে এখন ফাইনালি নীরজজির সাথে আলাপ হয়ে নাও খাকি has happened. আচ্ছা আমাকে বলো যে অনুরাগ বাসুর যে শুটিং স্টাইল, অনুরাগ বাসু কোনো স্ক্রিপ্ট থাকে না, হি ইম্প্রোভাইজেস আ লট, বিকজ ওনার যে ডিওপি ছিল না বরফির, উনি বলছিলেন যে হ্যাঁ উনি বলছিলেন যে আমাকে অনুরাগ বাসু যখন দিল আমাকে 2টো পেপার দিয়েছিল, 2টো পিস, and the story was written like that. So he improvises a lot and everything. So you're coming from that school where the director is completely improvising. That's why Jagga took a lot, and Govindar kichu portions chilo that were deleted later. Correct. I'm sure you know that. You're the AD. I was there. Yeah, so, but my question is, and when you're going to a Neeraj Pandey kind of zone, he is very research based. Lot of research, lot of real inspiration and all. So মানে তুমি একটা ওরকম এনভায়রনমেন্টে এতদিন রয়েছো, and you're going and you have worked with Raj and DK also under them also. very briefly মানে তো না কে বরাবর। সো এই যে যখন সুইচটা হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, so what you're মানে because that was your very nascent day, you're going to Mumbai, this is your first exposure to Anurag Basu, that kind of school of filmmaking. And then you're going to this kind of person who is very research based. So how this jump happens and how you're adjusting yourself or tuning into that. এটার অনেক কটা লেয়ারের কোয়েশ্চেন। এক তো আমার মনে হয় ফিল্মমেকিং এর বেসিক্স তো ফিল্মমেকিং এর বেসিক্সই না। দের ইজ আ স্টোরি, দের ইজ আ সামথিং রিটেন অন পেপার অর অন ইউর হেড, ইনসাইড অফ ইউর মাইন্ড, যেটা তুমি ভাবছো, অ্যান্ড ইট হ্যাজ টু বি ট্রান্সলেটেড অন টু স্ক্রিন, এবং সেটা নানা ডিরেক্টর নানাভাবে করে। দাদা স্টাইল ইজ অ্যাবসোলুটলি, যেমন তুমি বলে, ইট ইজ অ্যাবসোলুটলি ডিফারেন্ট। মানে হি ইজ আ ভেরি ইমোশন সেন্ট্রিক মেকার, মানে he will shoot something and if he does not like it, and he's very self critical, মানে ভালো লাগছে কিনা ভালো ইজ মালস ওভার, অনেক দিন ধরে দেখে মনে we can do better. এবং নীরজজি সেই জায়গায় হচ্ছে যে if it is written
if he is decided on something, then it is not going to change no matter what. যদি সেটের দিনে অন্য কিছু, আমি প্লেন বানাতে গেছিলাম, হেলিকপ্টার দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যাপার না, we will shoot it, we'll finish it. So the style is very different, but the fun bit is, মানে আমার কাছে এটা চ্যালেঞ্জিং লাগে যে একটা মেকার বা একটা ক্রিয়েটারের মানে দ্য স্টাইল অফ দ্যাট ক্রিয়েটারের পরে যখন একটা অন্য ক্রিয়েটারের কাছে যাও, অলরেডি দের সো মাচ চ্যালেঞ্জ হ্যাপেনিং না যে আচ্ছা ইনি এইভাবে করেন এইভাবে করেন, বাট দ্য বেসিক্স আর অলওয়েজ দ্য সেম. তো দি আইডিয়া ইজ টু ডু ইউর বেস্ট, হ্যাভ ফান, গো অন আ সেট অ্যান্ড ডু ইউর থিং. দ্য গ্রেটেস্ট পার্ট অ্যাবাউট দিজ মেকার্স আর, এক তো নীরজজিও প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্স দেয় ইন শুটিং. মানে এরকম নয় যে আমি একটা শট লাগালেই নীরজজি কল করে শোনো এটা এরকম করে দাও, যে আজকে শ্যুটগুলো কিন্তু এইভাবে এইভাবে. উই ডোন্ট ইভেন হ্যাভ দ্যাট কনভারসেশন. মানে ইনিশিয়াল যা রাইটিংয়ের সময় ডিসকাশনস হয়েছে ওরকম হয়েছে, এবং উই টেক ইট. হ্যাঁ, যদি এমন হয় যে কোথাও কোনো জায়গায় গিয়ে আমরা আটকে গেছি, যে দেখুন এই সিচুয়েশন, এমনও তো প্রবলেমস হয় যেটা আমি সেটে আসে না, উনি সেটে আসেন না না না, নট অ্যাট অল, নট অ্যাট অল. তো এমনও তো প্রবলেম হয়, মানে বাপ কাবি বাপ, হ্যাঁ, মানে এমন প্রবলেম যেটা আমিও সলভ করতে পারছি না, তখন হয়তো আমি নীরজজিকে কল করলাম যে স্যার এরকম একটা সিচুয়েশন হচ্ছে, এরকম লেখা ছিল, এইভাবে শ্যুট করা যাচ্ছে না, তো আমি ভাবছি এরকম, ইজ ইট গুড অর ব্যাড? সো ইট টেক আ সেকেন্ড টু সে গুড ব্যাড, করিস না, অন্য কিছু কর. তো সেই গাইডেন্সটা ছিল. আদার দ্যান দ্যাট নীরজজির মানে হি ইজ নেভার লাইক দ্যাট যে হিল মাইক্রো ম্যানেজ বা এইভাবে করো, এই শটগুলো করো, এইগুলো করো, ওইগুলো করো, ওরকম কোনো ব্যাপার নেই. ওয়ান্স হি ইজ put his trust, which is a very big thing. আমার মনে হয় নীরজজি যখন when he's trusted on me, he's put his whole trust in me, যে this guy should pull it off. এবার পারবে কি পারবে না সে তো আলাদা ব্যাপার, বাট ওরকম. উইথ দাদা দ্য স্টাইল ইজ ভেরি ডিফারেন্ট. যেরকম তুমি বললে যে স্ক্রিপ্ট থাকে না, এবং স্ক্রিপ্ট থাকে না বিকজ we are constantly evolving, right? তো দাদার কন্টিনিউয়াসলি আই থিঙ্ক হোয়াট হি বিলিভস ইন ইজ যে আমি যেটা 4 মাস আগে ভেবে লিখেছি সেটা 4 মাস পরে গিয়ে যে আমার কাছেই ইন্টারেস্টিং হবে কিনা ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন. সো আমরা জেনারেলি স্ক্রিপ্টের জায়গায় কি থাকে বলো তো, আমাদের একটা বিরাট বড় ওয়ান লাইনার থাকে. হ্যাঁ, যজ্ঞার সময় উই হ্যাড বোর্ডস ফুল অফ ওয়ান লাইনার, যে যজ্ঞা এখানে থাকে, এখান থেকে এখানে যায়, এটার পরে এটা ঘটে, এটার পরে এটা ঘটে. যখন আমরা শেডিউলিং করি তখন এটা হয় যে আচ্ছা আজকে যজ্ঞার ব্যাংকের ভেতরের সিন, বাস ওইটুকু. ব্যাংকের ভেতর হয় কি আমরা জানি না, এবং ওখানে গিয়ে ফিগার আউট হবে, সেখানে গিয়ে ফিগার আউট হয়. এবং কিছু হয় যে অবভিয়াসলি দাদাস কনস্ট্যান্টলি ইন ইট না, সো বলে দেবো যে ব্যাংকে এরকম সিচুয়েশন হবে. নাও দ্য এডির কাজ হচ্ছে যে টু ফিগার আউট হোয়াট এলস ক্যান হ্যাপেন দেয়ার. মানে দাদার কাছে একটা ব্যাপার হচ্ছে যে হি ডাজ নট ওয়ান্ট এডিজ অন সেট, হি ওয়ান্টস ডিরেক্টর্স অন সেট. যে মানে রানিং কনভারসেশন দেয়ার ইজ অলওয়েজ যে হাউ উড ইউ হ্যাভ শট ইট. যে তুই যদি ডিরেক্টর হোস, তুই যদি সেটে আসিস, এসে যদি দেখিস একটা ব্যাংক, কিন্তু ব্যাংকটা একদম ফাঁকা, তো তোর কাজ না যে ওটা ভরবি কী হতে পারে, কী থাকতে পারে. সো দ্যাটস দ্য জব অফ অ্যান এডি. সো উইচ মেক্স ইট ভেরি ইজি যে আমি অ্যাকচুয়ালি দাদার স্কুল অফ লার্নিংটা এমন, এক তো হায়ারার্কি নেই, আমি জানি না তুমি এটা জানো কি না, দের ইজ নো চিফ এডি, সেকেন্ড এডি, থার্ড এডি, ফোর্থ এডি. চিফও গিয়ে আর্টের কাজ করতে পারে, থার্ড এডি গিয়েও কস্টিউম করতে পারে, সবাই মিলেও আমরা ঝাঁট দিতে পারি, সবাই মিলে আমরা একদিন সেট রং করতে পারি. হ্যাঁ, চিফ একদিন ক্ল্যাপ করতে পারে, সবচেয়ে নিচের এডি একদিন মনিটরে বসতে পারে. মানে দের ইজ নো হায়ারার্কি দ্যাট ওয়ে. সো ইউ আর কনস্ট্যান্টলি লার্নিং. এবং এরকম হয়ে যায় যে ওই সেট থেকে বেরিয়ে অন্য যে কোনো সেটে গেলে মনে হয় কেক ওয়াক, এ তো এর থেকে বড় বড় জিনিস করে নিয়েছি, এইটা এটা দেশ নেভার, খুব একটা চ্যালেঞ্জিংই লাগে. বাট এটা লজিস্টিক্যালি খুব ডিফিকাল্ট হয়ে যায় না, যে ধরো ওখানে গিয়ে পুরো সিনটাই পাল্টে ফেললো, তো তাহলে যা যা জিনিস লাগবে প্রপস ইত্যাদি সেগুলোর ম্যানেজমেন্ট সেগুলো কি করে, তখন তো টাইম বেশি লেগে যায় তোমার স্টিপুলেটেড. বাট দ্যাটস দ্য স্টাইল অফ আ মেকার, রাইট? মানে তুমি যদি একটা সঞ্জয় লীলা বনশালী না, ধরো জায়গা জাসুসে ওই জন্যই কি ওভার বাজেট হয়ে গেছিল এইটা. এবার এটা তো আমার বাইরে, আমি তো ঠিক ওইভাবে অতটা জানবো না. অবভিয়াসলি প্রোডাকশনের ব্যাপার, ভেতরে কি হচ্ছিল আমরা অনেক কিছুই আমাদের পর্যন্ত ট্রান্সলেট হয় না. বাট দেখো যজ্ঞার জন্য আমার মনে হয় যেটা দ্য মেন স্পেস ওয়্যার উই ওয়ার কামিং ইন ওয়াজ ডুইং সামথিং রিয়েলি ইউনিক ইন দিস ইন্ডিয়ান স্পেস. মিউজিক্যাল আগে হয়নি, এই হীরক রাজা দেশে ফরম্যাটিংয়ে বড় বড় ইনফরমেশন কবিতায় ইট ওয়াজ নট হ্যাপেনিং, ইট হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর দ্যাট ওয়ে. টিন প্লাস একটা অ্যাডভেঞ্চার স্পেসে, এমনিতেই ইন্ডিয়াতে খুব একটা অ্যাডভেঞ্চার হয়নি. সো একটা ব্যাপার ছিল যে উই ওয়ান্টেড টু মেক ইট একটা বড় একটা এপিক একটা ফিল্ম. এবার সেটা ওয়ার্ক করেছে না করেছে, কিছু লোকের সাথে রেজোনেট করেছে না করেছে, আমরা তো উই পুট আর 100% ইনটু ইট না. এবং এটা সব প্রজেক্টের জন্যই হয় যে উই ডু ইট অনলি থ্রু গাট.
আমাদের মনে হয় এটা খুব ভালো বলেই করা হয় না, মানে ঢোকার আগে তো কেউ বলে না যে ভাই এটা তো না আমি আমার যেরকম জায়গায় সিনেমাটা খুব পছন্দ, বাট এই প্রসেস না এমনও লোক আছে যাদের একদম বাজে লাগে, মানে তারা শুরুই কোনোদিন চালাই না। মানে আমার এরকম চেনা জানা আছে যারা ধরো মিডল, মানে ধরো ছত্তিশগড়ের দিকে, এমপির দিকে যারা গেছে, গিয়ে বলেছে আমি জিজ্ঞাসা করি, লোকে বলেছে টাকা ফেরত দে, যে আমার টিকিটটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। তো এরকমও লোক আছে, মানে এটা ইউ ক্যানট মেক এভরিবডি হ্যাপি, এক তো সেটা আছে। বাংলায় পিপল হ্যাভ বিন এক্সপোজ টু দ্যাট কাইন্ড অফ ফিল্ম মেকিং অলরেডি। হীরক রাজার দেশে দেখা হয়েছে, গুপি বাঘা ফিরে এলো দেখা হয়েছে, তারপরেও অনেক এরকম ছোটবেলায় মনে পড়ে লাল কমল নীল কমল বলে একটা পুরোটাই কবিতায় কবিতায়। সো উইড গ্রোন আপ, উইড বিন এক্সপোজড। এমনও লোক আছে যারা কোনোদিন এই জিনিস দেখেনি এবং তাদের কাছে ইটস সো জারিং, which was a challenge. Now it worked, not worked is a different. আচ্ছা চলো খাকিতে আসি। খাকির ব্যাপারে আমি যখন মানে নীরজ পান্ডেকে আমি একদম প্রথম থেকে ফলো করছি, মানে ফ্রম ওয়েডনেসডে, আই এম আ বিগ অ্যাডমায়ার অফ হিজ ওয়ার্ক। নাও ওয়েন হি, মানে উনি তো অনেকগুলো প্রডিউস করেছেন যেগুলো ডিরেক্ট করেনি, শিবম নায়ার ডিরেক্ট করেছে, এরকম তো হয়েছে অনেকবার। তো এবার ওনার কিছু স্পেসিফিক কিছু সিগনেচার আছে, যেরকম একটা এয়ারপোর্টের সিন থাকবেই ম্যান্ডেটরি, নীরজ পান্ডের কাজ মানে একটা এয়ারপোর্টে ক্লাইম্যাক্স হবে, and then there is a certain look and feel, but there is a kind of comedy he infuses from a Wednesday onwards. বা স্পেশালি স্পেশাল 26-এ ছিল প্রচন্ড ভাবে একটা ডার্ক হিউমার, সো এবার তুমি যখন ডিরেক্টর হিসেবে আছো, উনি ডিরেক্ট করছেন না, ঠিক আছে, উনি স্ক্রিপ্টে ইনভলভ ছিলেন, তুমি বলছো তুমি লিখেছো প্রথমে, তারপরে উনিও ইনভলভ হয়েছেন, তারপরে আরেকজন থার্ড রাইটার এসছে, এরকম ভাবে হয়েছে। এবার হাউ টু রিটেন যে দ্যাট সেম, মানে ইউ আর আ ডিফারেন্ট পার্সন, ইউ হ্যাভ আ ডিফারেন্ট পার্সোনালিটি, বাট ইউ হ্যাভ টু ডু দ্যাট কাইন্ড অফ হিউমার অর দ্যাট কাইন্ড অফ সিন, অ্যান্ড সেটার অ্যাস্থেটিক্সটাও মোটামুটি নীরজ পান্ডের মতোই। মানে ওনার যে শোজগুলো আমরা দেখেছি, ফ্রিল্যান্সার, স্পেশাল অপস তো উনি ডিরেক্টও করেছেন, কো ডিরেক্ট করেছে ওনার সাথে, বাট ফ্রিল্যান্সার ওয়াজ নট ডিরেক্টেড বাই হিম, অর দিস ওয়ান ইজ নট ডিরেক্টেড বাই হিম, বাট স্টিল দ্যাট সিগনেচার ইজ দেয়ার। সো হাউ ইউ মেনটেন দ্যাট থিং? এক তো ইটস নট ইন্টেনশনাল। একটা জিনিস হয়, ধরে নাও যে আমরা যখন খাকি লিখছিলাম, ইটস নট আ স্মল প্রসেস, ইটস নট আ, মানে এরকম না যে এক সপ্তাহ লেখা, ইট টুক আস 8-9 months. সো 8-9 months এর রাইটিংয়ে কি হয়, ইউ আর কনস্ট্যান্টলি অলসো কনভার্সিং উইথ ইচ আদার, না, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হিম, হি ইজ আন্ডারস্ট্যান্ডিং ইউ, এবং তার মধ্যে লেখা হচ্ছে তার সেন্স অফ হিউমার, আমার সেন্স অফ হিউমার, সবার সেন্সিবিলিটি, সেগুলো কোথাও একটা গিয়ে ম্যাচ হতে হতে দেখবে কিছু লোকের সাথে অনেক দিন থাকলে এরকম হয় না, লোকে বলে যে তোমাদের দুজনকে অলমোস্ট সিমিলার দেখতে লাগছে, এরকম বলে। কিন্তু তো আমাদের হয়তো এক দেখতে লাগছে না, বাট 8-9 মাস একসাথে কাজ করলে না, তুমি বোঝো যে এনার কোন কোন জিনিসটা ভালো লাগে, এবং ইউ অলসো স্টার্ট লাইকিং দেয়ার সেন্সিবিলিটিজ আ লিটল, যে ও এটা এরকম বেশ ইন্টারেস্টিং ভাবে তো হচ্ছে, বা এই সিনটা তো বেশ ভালো এরকম হলো, বা হয়তো সেই সময়ে তুমি হয়তো নীরজজির কিছু একটা ফিল্ম দেখলে, অ্যান্ড উই আর কনস্ট্যান্টলি ওয়াচিং থিংস, না, ও এটা তো বেশ ভালো করে এইভাবে ট্রিট হয়েছে, বেশ ইন্টারেস্টিং লাগলো, এটা লাগলো না, ইট অল ইন্সপায়ার্স ইউ অ্যান্ড ইট কাইন্ড অফ helps you tell the story forward. Now when Neerajji is in a writing room, সেখানে কিছু ধরো হিউমারের বেট, এই বেট ওই বেট, কোনো ইন্টেনশনালি তো ওরকম করা না, উই জাস্ট ওয়ান্ট টু টেল আ ভেরি এন্টারটেনিং স্টোরি। এবার শ্যুট করার পর যে এই যে তুমি বলছো যে দেখে মনে হচ্ছে ভেরি অ্যাস্থেটিক্যালি সিমিলার, সেটা এ তো ম্যাজিক, এটা তো মানে এটা ওইভাবে ইন্টেনশনালি ওরকম, যেরকম আমি বললাম যে নীরজজির ওই ইনপুটটা থাকে না যে দেখ এটা এইভাবেই শ্যুট কর, বা এইভাবেই শ্যুট কর, এইভাবেই শ্যুট কর। একটা পিসি শো শ্যুট করার জন্য একটা স্টাইলিং থাকে। নীরজজির যেমন স্টেডি ক্যাম ইজ আ ভেরি লং শট, ওই যে উনি যে লাস্ট যে ফিল্মটা করলেন সিকান্দার কা মুকদ্দর, ওখানে প্রথম সিকোয়েন্সটা তো অনেক বড়, প্রায় 15 মিনিট মতো কন্টিনিউয়াসলি চলছে। এবং এটা হয় যে ধরো অ্যাজ আ মেকার, আমি যখন নীরজজির একটা প্রজেক্টে ঢুকলাম, আমাদেরও তো একটা লোভ থাকে যে একটা লং শট পুল অফ করবো। আমি জানি যে এইখানে যদি আমি পিচ করি যে স্যার এটা না আমি চাইছি, ধরে নাও একটা সাগরের স্পয়লার, বাট যেটা এক্সপ্লোশন সিকোয়েন্স, স্যার আমি প্ল্যান করছি এটা একটা শটে এই দিক দিয়ে গিয়ে ও রিয়েলাইজ করবে যে একটা বোমা ফাটলো, ও ফেরত আসবে, এসে ঘর পর্যন্ত ঢুকবে, ইউ নো ইট উইল ফ্লাই, ইউ উইল অনলি, মানে নীরজজি লাইকস ইট, সো ইট উইল ফ্লাই দেয়ার, না, মানে আমি হয়তো এটা অন্য কোনো জায়গায় অন্য কোনো ক্রিয়েটারের কাছে বলবে আবার কেন দরকার, আবার একটা লম্বা, বিকজ লং শটস ডু টেক আ লট অফ টাইম, রিহার্সালস, ক্যামেরা রিহার্সালস, স্টেডি ক্যাম ইজ নো জোক, একটা 30-40 কেজির একটা ইকুইপমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি, ইটস নট অ্যান ইজি টাস্ক টু পুল অফ। বাট অ্যাজ আ মেকার তোমার মনে হয় যে আচ্ছা এই মানে নীরজজি যেহেতু এই ধরনের করে,
এখানে আমি নিজের মতো করেও 4টে ট্রাই করতে পারি, এবং সেখানে ওইটা হয়ে যায় যে ও দেখো সিমিলার প্রজেক্ট, মানে নীরজজির প্রজেক্ট বলে এখানে কত লং শর্টস হচ্ছে। বাট দ্য ফান ইজ কি অ্যাজ আ মেকার আই ক্যান পিচ ইট অ্যান্ড গেট অ্যান অ্যাপ্রুভাল অন লং শর্ট, যে স্যার এটা এরকম করলে কি ভালো লাগবে, কোনো বেশ ইন্টারেস্টিং লাগছে অ্যান্ড ইউ ডু ইট। এটা হয়তো অন্য মেকার হলে বলতো কেন আবার এরকম করা, এখানে 4টে কাট করেও তো করা যায়, ইউ উইল গেট বেটার ইম্প্যাক্ট দেয়ার অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো নট নেসেসারিলি স্টাইল ম্যাচ হয়, বাট ওটা হয় যে তুমি জানো যে তুমি যেগুলো করবে ভেবেছো, হ্যাঁ আমি তো এরকম নয় যে আমি জীবনে প্রচুর করে ফেলেছি, যে সবই করে ফেলেছি এখন আর কি আছে, যেটা যেরকম ইচ্ছা শ্যুট করো। আমারও তো অ্যাজ আ মেকার আমারও লোভ আছে, আমি ওরকম একটা কিছু করবো, আমি স্টেডি ক্যাম্পে এই শট নেবো, ওই শট নেবো, এই শট। অ্যান্ড কনস্ট্যান্টলি থ্রু প্রজেক্টস ইউ আর ট্রাইং টু ডু সামথিং অর দি আদার, যে আরে ওইটা খুব সারা জীবন ভেবেছি যে ওরম কোনো দিন চান্স পাবো করার, আজ যখন অপরচুনিটি পেয়েছি একবার জিজ্ঞেস করে দেখি যে ওরম ভালো লাগবে কিনা, অ্যান্ড ইউ পুল ইট অফ, অ্যান্ড তখন মনে হয় যে ও নীরজজির শট বলে সব লং শট, বাট অ্যাকচুয়ালি ওরকম নয়। আর এরকম তো কোথাও নয় যে যেটা গল্পে ইট ডাজেন্ট হেল্প দ্য স্টোরি সেখানে গিয়ে করা হচ্ছে, যেখানে মনে হয় সামথিং লাইক দিস মাইট লুক ভেরি গুড, সেখানেই ইটস নট আ গিমিক অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ইট ইজ সামথিং দ্যাট টেকস দ্য স্টোরি ফরওয়ার্ড। I think that was আর what is like how is like co-directing, because এটা তোমরা দুজন মিলে ডিরেক্ট করেছো, সো ধরো 7টা এপিসোড রয়েছে, so how that is happening like so এটা খুব মজার একটা কম্বিনেশন, I'll tell you, because I am also the writer of the show and I was directing, and when Tushar came on board the discussion was that he is going to be the cinematographer of the show and also directing. ফলত এরকম হয়েছে যে দের অবভিয়াসলি ওই ডিভিশনটা তো হয়ে গেছে যে এই সিকোয়েন্সগুলো দেবাত্মা করবে, এই সিকোয়েন্সগুলো তুষার করবে, যদিও আমাদের ক্রেডিটস এরকম করে এসছে যে মানে আই হ্যাভ ডান 1, 3, 5, 7 অ্যান্ড তুষার হ্যাজ ডান 2, 4, 6, বাট অ্যাকচুয়ালি ওরকম না, মানে এরকমও আছে আমার এপিসোডে কিছুটা তুষার করেছে, তুষারের এপিসোড যেখানে ক্রেডিট আছে আমি কিছুটা করেছি। তো বাট মজাটা এটা যে অন্য যেরকম ধরো অন্য শোজে যেরকম হয় না যে যেখানে ডিরেক্টর সেখানে শুধু সেই ডিরেক্টরই গেছে বা এরকম, আমাদের এখানে হয়েছে যে আমি যখন শুট করছি তুষার হ্যাজ টু বি অ্যারাউন্ড বিকজ হি ইজ দ্য সিনেমাটোগ্রাফার, he has been the DOP of the he is the DOP of the show. Apart from a few places যেখানে ধরো আমাদের প্যারালালি শুট করতে হয়েছে এরকম একটা শোতে, মানে it is not possible to always shoot one unit, there are places where we've shot 2 units simultaneously, তো সেখানে I have had different DPs. There is DOP, his name is Shovik Basu from Kolkata, Arvind Singh bole ekjon DOP from Mumbai. So we've done that also, but mostly whatever we've shot, ধরো আমি যেখানে ডিরেক্ট করছি সেখানে তুষার is there as the DOP, আবার তুষার যেখানে ডিরেক্ট করছে I am around because I've written the show, so there is হয় না যে ছোট ছোট ইন্ট্রিকেসিস যে আরে এইখানটা একটু এটা একটু, তো we've always been around each other. তো না বাট আমাকে একটা জিনিস বলো, যখন তুমি এই মানে তোমাদের মানে যেরকম ধরো রোহিত শেট্টি আর করলো না প্রাইমে শো করলো, সো ওখানে টেররিস্টের একটা গল্প ছিল, দ্যাট ওয়াজ বিন ডান বাই হিজ অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড যেটা পুলিশের অ্যাঙ্গেলটা ছিল হি ওয়াজ ডিরেক্টিং, দেন দ্য স্টোরি মার্জেস ইন ওয়ান প্লেস, দেন একসাথে চলছে তখন আর কি। আর ধরে নাও সুডাল বলে একটা সিরিজ হয় প্রাইমে, সুডাল দ্য ভোটেক্স, তামিল, সো ওখানে 8টা এপিসোড আছে, তো ওখানে ওরা করে হচ্ছে যে 4টে একটা ডিরেক্টর করে, 4টে আরেকটা ডিরেক্টর করে, বুঝতে পারলে, এরকম ভাবে ভাগ করে। বাট এই যে ওভারল্যাপিংটা, তো এখানে কোথাও গিয়ে একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে না, মানে তোমাদের এরকম ভাবে নাও নি যে ধরো সাপোজ এখানে তো একটা পুলিশদের একটা ট্র্যাক আছে, মানে ধরো অর্জুন মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা, তো সেটা একজন ডিরেক্টর করবে আর ক্রিমিনালসদের ট্র্যাকটা ডিরেক্টর করবে, সো তাহলে নেসেসারিলি ওরকম করে করা হয়নি, মানে ওইভাবে। তোমাদের ডিভিশনটা তাহলে কিসের বেসিসে ছিল? ডিভিশনটা খুব না এখন once you come to think about it, we divided it on shock, মানে আচ্ছা চলো এইখানে মানে যেটা যার হয়তো ধরো মানে যেটা যে ইন্টারেস্টিংলি করতে পারবে, যেরকম তুষার হ্যাজ শট VFX বিফোর, সো ছোটোখাটো VFX এর সিকোয়েন্স যেখানে একটু হেভি আছে সেগুলো হয়তো তুষার শ্যুট করে নেবে, আচ্ছা ওই দিনগুলো তুষার শ্যুট করে নেবে। এবার কিছু দিন আছে ধরে নাও যেগুলো ধরে নাও পলিটিক্যাল স্পেসের যে শুটিংগুলো, ধরে নাও এই লালবাজারের শ্যুট, রাইটার্স বিল্ডিংয়ের শ্যুট, এইগুলো ধরো আচ্ছা এইগুলো দেবাত্মা করলে ভালো পারবে, চলো এইগুলো দেবাত্মা করে নিই, তো এরকম করে মানে দেয়ার আর ডেজ যেখানে আমরা মিউচুয়ালি ডিসাইড করি এগুলো, অ্যান্ড ইউ আর স্টেইং ইউর
টুগেদার উইথ দ্য প্রজেক্ট ফর 6-7 মান্থস, তো তখন ওই টিউনিংটা হয়েই যায় যে কোনো একদিন যে আজকে তুমি করবে, কোনো অসুবিধা নেই, আজকে আমি করে নিলাম, কালকে তুমি করো। নীরজজি বলে আচ্ছা এটা তোরা করে নে, এটা ওরা করে নে, করে নি। হি ওয়াজ ওকে উইথ দিস। আর এটা খুব আর্লি অনই ডিসকাশন হয়ে গেছিল, কে কোনটা, এই তুমি এটা করবে, হ্যাঁ স্যার আমি করলে খুব ভালো লাগে, এই তাহলে তুমি এটা তো যার যেটা যেরকম শ্যুট করার মানে এরকম মনে হয়েছে যে এই তুমি করলো, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি যেরকম বলছি যে উই আর বোথ গোয়িং টু বি অ্যারাউন্ড। এরকম কখনো হবে না যে আমরা দুজনে হঠাৎ করে টেলিংই পাল্টে দিয়েছি যে সব বোঝা যাচ্ছে না কে কোথা থেকে স্টাইল পাল্টে যাচ্ছে। সো উই আর বোথ গোয়িং টু বি অ্যারাউন্ড, আমরা জানি তুমি করো আমি করো, ইটস গোয়িং টু বি দ্য সেম আউটপুট জেনারেলি। সো ওরকম করেই করা হয়, এবং এখন ভাবলে খুব মজা লাগে যে দ্য কেমিস্ট্রি, দ্য ওয়ে উই কাইন্ড অফ পুলড ইট আউট, ইট ওয়াজ গুড ফান। এরকম আমার খালি একটাই লোভ ছিল যে দ্য কিলিংস, তো আই ওয়ান্টেড টু ডু দ্য কিলিংস। আমি ওটা একেবারে জেদ করে ঢুকেছিলাম যে আমি ওইগুলো প্লিজ আমাকে মারতে দাও, আমাকে লোক মারতে দাও, তো আই ডিড আ ফিউ অফ দ্য কিলিংস। এখানে তো মানে এটার খুব প্রশংসা হয়েছে, ওই লাইনটা খুব ভাইরাল হয়েছে যে একটু আলাদা করে কথা বলতে পারি, ওটা খুব ভালো হয়েছে। সো হাউ ওয়ার্কিং উইথ অল দিস অ্যাক্টর, বিকজ তুমি পুরোটাই বম্বেতে তোমার মানে কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি বেসড আউট অফ বম্বে, সেখানে অ্যাক্টরসরা একরকম ভাবে কাজ করে, বাট রণবীর কাপুর ইজ, আই হ্যাভ হার্ড যে হি ইজ ভেরি ফ্রেন্ডলি, হি স্টেজ ইন উইথ দ্য সেট এন্ড আমাকে রনিদা রজতাভ দত্ত উনি বলছেন যে রণবীর কাপুর ওখানেই বসে থাকে একদম চুপচাপ একদম। সো অপুদাও বলেছে, সো ওরকম একটা এনভায়রনমেন্ট। তো সেখান থেকে বেঙ্গলের অ্যাক্টরসদের সাথে তুমি প্রথমবার, অপুদের সাথে তুমি কাজ করেছো জায়গাতে, বাট এখানে পুরো এই যে সেট অফ নতুন অ্যাক্টরস ইত্যাদি, তো তাদের সাথে এক্সপিরিয়েন্স হাউ ওয়াজ দ্যাট? Extremely good experience, মানে আর overwhelmed with how it panned out in Kolkata. একটা জানি না কতজন জানে, বাট মুম্বাইয়ে একটা ব্যাপার আছে যে কলকাতা ইজ এক্সট্রিমলি টাফ টু শুট ইন। কলকাতায় কেউ কাজ করে, আমি প্রথম দিকে খুব, যখন প্রথম মুম্বাই গেছি খুব হার্ট হয়ে গেছি স্টিরিও টাইপে, যে ওই তোরা তো তাহলে দুপুরে ঘুমোস, এই ধরনের কথাবার্তা, তো খুব আমি হার্ট হতাম যে আমরা ঘুমোই না, আমি ঘুমোই না এরকম। তো একটা ওই ভয়ে মুম্বাইয়ে সবসময় একটু লেগেই থাকে যে কলকাতায় শ্যুট করতে যাচ্ছ, দেখো আবার শো যেন পুরোটা করেই আসা যায়, হ্যাঁ পারবে এই গোছার একটা ফিল হয়, তো একটু ভয় নিয়েই আসা হয়। বাট তারপর ওয়ান্স উই স্টার্টেড শুটিং ইন কলকাতা উইথ দ্য ফিউ অফ, মানে কি বলবো, দের ইজ সাম লার্নিং মোমেন্ট অ্যাজ ওয়েল, যেটা হচ্ছে আই হ্যাভ রিয়েলাইজড, হয়তো নানা অন্যান্য মেকারের কাছে অন্যান্যভাবে ইট মাইট কাম আপ, ফর মি আই হ্যাভ রিয়েলাইজড কলকাতা needs you to be a good person first, be empathetic, sympathetic to people, be a মানে love will take you a long way. এখানে মানে তুমি মুম্বাইয়ের যে পিসিং হয় না, এই করে দাও, ও করে দাও, এই করে দাও, তুমি একটা সেটে গিয়ে লোকজন চেঁচিয়ে মেচিয়ে দিল, এটা করে দাও, এটা করে নাও, এটা করে নাও, মুম্বাইয়ে ওইভাবে কাজ উতরে যায়, মানে এরকম না যে চেঁচাতেই হবে, সেখানেও ভালোবাসা তো সব জায়গায়, বাট কলকাতার ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটু ভালো করে বলো যে এটা একটু করে দেবে, বি দেয়ার ফ্যামিলি ফার্স্ট, বিকজ সত্যিকারের বলতে ধরো আমরা এখানে 60 দিন ছিলাম, 42 দিন ছিলাম, তুমি যদি পুরোটাই ওই ব্যাগেজ নিয়ে আসো যে আমি মুম্বাই থেকে এসেছি কলকাতায় এসে শ্যুট করছি, শোনো আমার সাথে বেশি কথা বলা যাবে না, এই ব্যাপারটার কোনো মানেই হয় না। এক তো ওই ব্যাগেজের কোনো, ইট ডাজ নট কস্ট ইউ মানি টু বি গুড টু পিপল। সো অ্যাজ বেসিক অ্যাজ সকালবেলা সেটে গিয়ে যদি তুমি 4টে টেকনিশিয়ানকেও জিজ্ঞেস করো যে তোমরা ব্রেকফাস্ট করেছো, তাই করে আসো, এখন দরকার নেই, এখন ছেড়ে দাও, ব্রেকফাস্ট করে এসে করো যা করার, তাতেও দে উইল গিভ দেয়ার লাইভস ফর ইউ, বিকজ সে জানে যে নাও উই আর জাস্ট নট ইন আ ফিল্ম সেট, উই আর উইথ পিপল হু উই আর, মানে দে কেয়ার ফর আস অ্যান্ড উই কেয়ার ফর দেম অলসো। মানে এরকম হয়ে গেছে যে অনেক জায়গায় ধরো আমরা লোকেশনে শ্যুট করতে যাচ্ছি, আমার লাইটম্যান, আমার স্পট দাদারা, তারা নিজেরা চা খেয়ে আমার জন্য 1 কাপ নিয়ে এসছে। তো ইফ ইউ আর গুড টু পিপল না, কলকাতায় ওই ব্যাপারটা আছে যে এরকম হয়েছে যে আমার কলকাতা শ্যুট করে মুম্বাই ফেরত গেছি, গিয়ে এক্সট্রিমলি কলকাতা মিস করেছি, এবং এটা অনেককে বলতে সবাই চমকেছে যে এরম তো হয় না, এবং সেটার জন্য আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু দ্য প্রোডাকশন, দ্য ওয়ে দে পুলড ইট অফ ইন কলকাতা, দ্য লাইন প্রোডাকশন টিম। আমি তোমাদের যখন খাকি বেঙ্গল চ্যাপ্টার শুট হচ্ছে তখন আমি সব আপডেটস পেতাম, কেন জানো? তোমাদের যে লাইন প্রডিউসার ছিল সারথী গুহকে, তো সারথীদা, আমি একটা শাস্ত্রী বলে ফিল্ম লিখেছি, ওটার লাইন প্রোডাকশন সারথীদাই করে। সো ইউজ টু টেল আস যে এটা হচ্ছে এখানে এরকম এত কস্টিউমস এসছে, গানস এসছে, তো ইউজ টু গিভ আস আউট দোজ আপডেটস এন্ড অল। তো এবার এটা হলো আমার কলকাতায় শুটিং এর এক্সপেরিয়েন্স, বাট উইথ অ্যাক্টরস আই এম আস্কিং, হ্যান্ড উইথ অ্যাক্টরস। এবার অ্যাক্টরসের ব্যাপার হচ্ছে এখানেও একটু ভয় ছিল যে একটা এত বড় বড় স্টার্স, জিদ্দা, প্রসেনজিৎদা, বুম্বাদা 300 ফিল্ম, জিদ্দার 25 বছরের একটা বড় ক্যারিয়ার, সাচ গ্রেট ফিল্মস, তো
whether they are going to be open to direction or not. অনেক সময় আমি অন্য ইন্টারভিউতেও বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে একটা কথা বলে না, ওয়ান টেক অ্যাক্টর, হ্যাঁ ইনি এক টেকের বেশি করেন না, এবং এই ভয়টা লাগেই যে, বাট সত্যিকারে রিয়েলিস্টিক্যালি ফিল্ম মেকিং ইজ নট আ ওয়ান টেক মিডিয়াম অনলি ইন দ্য ফার্স্ট প্লেস, ইটস আ মিডিয়াম ওয়ার ইউ ক্যান টেক অ্যাজ মেনি টেকস অ্যাজ ইউ ওয়ান্ট। আগে যখন নেগেটিভের সময় ছিল হয়তো কম টেক নিতে, কারণ প্রডিউসারের মাথায় হাত পড়ে যেত যে ওরে বাবা রিল বেরিয়ে, বাট এখন ডিজিটাল হয়ে গিয়ে তো আই ক্যান টেক 10 মোর। এবং আমার কাছে ওই প্রিভিলেজ আর লিওয়েটা আছে যে আজ যখন অডিয়েন্স আমার শোটা চালিয়ে দেখবে, আমি যদি ডিজিটাল মিডিয়ামে কাজ করি, দে শুড নো কি দিস গাইজ হ্যাভ পুট দেয়ার এভরিথিং টু ব্রিং দ্য বেস্ট টেক ফরওয়ার্ড আর কি, বুঝতে পারছো? মানে আমার রেসপন্সিবিলিটিতে যে যেহেতু আমি ডিজিটালে শ্যুট করছি, আই শুড টেক টিল দ্য পয়েন্ট আই হ্যাভ গটেন দ্য বেস্ট টেক, কারেক্ট? এবং সেটা এরকম হয়েছে যে বুম্বাদা বলো, জিদ্দা বলো, সুভাষিসদা বলো, শাশ্বতদা বলো, এভরিবডি হু ওয়াজ ইন দ্য শো, হোয়াট আ গ্রেট এক্সপিরিয়েন্স, কারণ নোবডি কেম উইথ এনি কাইন্ড অফ ব্যাগেজ যে আমরা এখানে এত বছর ধরে করেছি, তুমি কে হে, আই এম ভেরি জুনিয়র টু দেম, মানে কোথায় আই এম একদমই আর নোবডি রাইট নাও। সো সেখানে টু সারেন্ডার টু দ্য ডিরেক্টর, সারেন্ডারিং টু দ্য মিডিয়াম, সারেন্ডারিং টু দ্যাট বাইবেল যেটা আমাদের রিটেন ম্যাটেরিয়াল হয়, যে না ঠিক আছে এটাকে ভালো করার জন্য সবাই এসছি, লেটস মেক দ্য বেস্ট প্রোডাক্ট। মানে এরকম হয়েছে যে মানে বুম্বাদা হ্যাজ বিন সো ওপেন, জিদ্দা হ্যাজ বিন সো ওপেন, মানে ধরে নাও আমি যদি ওকেও বলে দিই, হয়তো জিদ্দা আমার দিকে তাকিয়ে বলছে যে আমার দেখে মনে হচ্ছে আরেকটা করলে তোর বেটার লাগবে, করবো না, ঠিক আছে, না 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 তাহলে তো আমি ঠিক স্বতঃস্ফূর্তভাবে পাচ্ছি না যে তোর খুব ভালো লেগেছে, দাঁড়া আরেকটা করি। সো একটা অ্যাক্টর, এত সিনিয়র একটা, নিজের থেকে বলা যে আমি আরেকটা করে দিচ্ছি, দেখ তো আরেকটু পারি কিনা, বা আমি এগিয়ে গিয়ে যদি একটু মানে আমার একটা টুইচে যদি বলে যে একটু অফ লাগছে না, দাঁড়া কী হয়েছে বলতো, তুই আমাকে একটু বলতো কী মনে হচ্ছে, এইটুকু ট্রাস্ট, এটা ট্রাস্ট থেকেই আসে যে ইউ হ্যাভ ফেথ ইন দ্য পিপল হু আর মেকিং ইট, অ্যান্ড ইউ নো কি দে আর অলসো trying to make a good, and they're also trying to, we're all working towards that one goal, which is making a great show. Bumbadao same, Bumbadao similarly, মানে you do as many takes as you want with him, and he'll never flinch যে ভাই কতবার কেন হচ্ছে, এতবার করে হচ্ছে। জিদ্দাও সেম, জিদ্দা তো নিজের থেকেই দিয়ে দেবে, বুম্বাদাও নিজের থেকে দিয়ে দেয়, শাশ্বতদা ভয়ঙ্কর এক্সাইটেড, আরেকটা এইভাবে করি, দাঁড়া এইভাবে লাইনটা বলে দেখি, অ্যান্ড তোর যদি ভালো লাগে ভালো লাগলো, ভালো না লাগলে তুমি বলে হ্যাঁ দাদা আগেরটাই খুব ভালো লাগছিল, অ্যান্ড হিল বি ওকে উইথ ইট। অ্যান্ড সুভাষিসদা ওয়াজ সো অ্যামেজিং, হ্যাঁ টু দ্য পয়েন্ট, প্রত্যেকটা টেকের পর তোর ভালো লেগেছে, তো ভালো লাগছে তো আরেকটা করি তাহলে, এভরিবডি। সো হোয়াট আ গ্রেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে। এবং শুধু সিনিয়র অ্যাক্টার্স না, মানে যদি তুমি দেখো আমাদের 90% কাস্ট ইজ ফ্রম কলকাতা না, সেটা একটা লোভ থেকে এসেছিলো যে কলকাতায় যে এত বড় একটা ট্যালেন্ট পুল আছে সেটা দেখানো। মানে আমরা সবসময় সুদীপাদি কাস্টিং করেছে না, সুদীপাদি আই হ্যাভ নট রিয়েলি মেট দেম, বাট অবভিয়াসলি কাস্টিং এর থ্রু দিয়ে যতটা আমি জানতে পেরেছি যে সুদীপাদি কাস্টিং করেছে, অ্যান্ড what great casting choices and everything. আমাদের কিছু নিজেদের রিকোয়ারমেন্টস ছিল যে এরকম গুন্ডা, এরকম পুলিশ and all of that, and they also did, I think, superlative performances. Everybody's put their heart and mind and soul into the show, and I think it shows on screen also. মানে আমার মনে হয় সেটে কোনো রকম ম্যালিস নিয়ে যখন আসে না, অনেক জায়গায় আমি বলি যে এই যে বলে না যে ওই অ্যাক্টরটা এই সিনটায় খেয়ে ফেলেছে, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট কমপ্লিমেন্ট টু হ্যাভ অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান মেকার। কারণ যদি তুমি একটা সিন দেখে রিয়েলাইজ করো এই অভিনেতাটা খেয়ে ফেলেছে, তার মানে উই ফেলড অ্যাজ আ, দ্য সিন হ্যাজ ফেলড। কারণ অনলি ইফ দ্য সিন, ইউ লুক এট আ সিন অ্যান্ড গো দিস সিন ইজ অ্যামেজিং, দেন আই থিঙ্ক দের ইজ সাকসেস ইন দ্য মেকিং, যে এভরিবডি ইজ ডান দেয়ার পার্ট, অ্যান্ড আ লট অফ পিপল আর সেইং যে দ্য শো ইন টোটালিটি ইজ লুকিং লাইক এ গুড শো। ইটস ভেরি এনগেজিং আর কি, ইটস ভেরি এনগেজিং। এবার আমার একটা ক্রিটিসিজম আছে, বলো প্লিজ। তো আমাকে একটা জিনিস বলো যে বিহার চ্যাপ্টার যেটা আছে, দ্যাট ইজ বেসড অন আ বুক, অমিত লোধা's book. So it is very clear, the narrative is very clear, the structure, যে there is one hero, there is one bad guy. First 3 episodes are their rise, parallelly their rise হচ্ছে, 4th episode থেকে their worlds are colliding, ঠিক আছে।
বেঙ্গল চ্যাপ্টারও কাইন্ড অফ সিমিলার। ফার্স্ট 2 এপিসোডে আমরা দেখতে পাচ্ছি এদের একটা ওয়ার্ল্ড বিল্ডিং আছে। থার্ড এপিসোড থেকে দের ইজ আ collision and then he plays mind games and everything, how he tracks down the without even going directly. So that thing was very interesting যে he is playing psychological mind games and all, নিজেদের মধ্যেই করে দিচ্ছে। বাট আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে মানে আগের বারে যেন ডিমার্কেশনটা ওয়াজ ভেরি ক্লিয়ার যে দিস ইজ দ্য ভিলেন, দিস ইজ দ্য হিরো। তো তোমরা ওরকম ক্লিয়ার কাট এতে যে এবারে দুটো ভিলেন আছে আর জিৎ দ্য হিরো, এটাতে না আগে দের আর সো মেনি সাবপ্লটস, দের আর সো মেনি সাবপ্লটস। দের ইজ বাঘা ক্যারেক্টার, পরমদার ক্যারেক্টারটা, হি ডাইজ অ্যান্ড দেন স্টোরি রোলস আহেড। দেন তারপরে তুমি একটা কঙ্কালের যে স্কেলিটন যে স্মাগলিং হতো কলকাতায়, সেটার একটা সাবপ্লটে যাচ্ছ। বাট দেন দ্যাট সাবপ্লট ইজ নট টেকেন টু দ্য ক্লাইম্যাক্স, ইট কামস অ্যান্ড ইট গোজ। সো মানে এতগুলো সাবপ্লটে গিয়ে তারপরে ধরো এটার জন্য যেটা হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে মাঝে মাঝে কোনো কোনো ক্যারেক্টার গায়েব হয়ে যাচ্ছিল কিছুক্ষণ। মানে চিত্রাঙ্গাদা মাঝে কিছু সময় ছিল না, আবার পরের দিকে এলো, শেষের দিকে মাঝে কিছুটা সময় ছিল না, প্রথম দিকে আবার ছিল, আর বুম্বাদা কিছু জায়গায় প্রেজেন্স নেই। তো এতগুলো সাবপ্লটে গিয়ে আবার তোমরা ভিলেনদেরও মানে যাতে ইমোশনাল হয়, তাদেরও পার্সোনাল লাইফ ইত্যাদি ওগুলো দেখাচ্ছ, তাদের মধ্যে ডাইনামিক্সটা দেখাচ্ছ। সো এতগুলো সাবপ্লটে যেতে গেলে কেন? তার থেকে একটা ঘটনা, কারণ যে এই যে একজন একে মেরে ফেলছে, পুলিশ অফিসারকে মেরে ফেলছে, দিস ইজ এ রিয়েল, দের আর মেনি ইনসিডেন্ট যেখান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, আমরা বুঝতে পারছিলাম। বাট সবকটাকে কালমিনেট না করে মানে ওয়ান ট্র্যাক স্টোরিটা করলে না কেন? লাইক বিহার চ্যাপ্টার ওয়াজ লাইক ওয়ান ট্র্যাক স্টোরি। ইট ওয়াজ ভেরি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গল্প, যে এটা ভালো লোক, এটা খারাপ। এইবারে আমাদের একটা ওই লোভ ছিল যে টু গো ইনটু আ ভেরি গ্রে স্পেস। ইভেন ইফ ইউ সি অর্জুন মৈত্র ইজ নট জাস্টিফাইড অ্যাট অল টাইমস। মানে তুমি যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ভেরি দিস থিং, যারা খারাপ তারাও খারাপ নয়, মানে টু আ পয়েন্ট যেখানে তুমি সাগরের সাথে তোমার ভালো লাগে, তোমার মনে হয় এই লোকটার, কিন্তু হয়তো কিছু প্রেশারে পড়েই এরা গুন্ডা হয়েছে। তো সেই একটা ব্যাপার তো ছিল যে দিস টাইম ওভার এভরিবডি ওয়াজ গোয়িং টু বি আ গ্রে ক্যারেক্টার, যেখানে অডিয়েন্সেরও একটুখানি ওই কোয়েশ্চেন হয় যে কে কতটা ঠিক, আচ্ছা ঠিক হলেও কতটা ঠিক, বা ভুল হলে কতটা ভুল, এই একটা ব্যাপার ছিল। এটার সাথে আরেকটা জিনিস ছিল যে Bihar chapter was made 2 years ago. Our lives have also changed. মানে এখন যদি তুমি দেখো, মানে একটা পেসিং বানাতে গেলে একটা গল্পের যে রকমের ম্যাটেরিয়াল থাকার দরকার, দ্যাট ইজ রিজন। মানে তুমি যদি এই গল্পটাই যদি আমি জাস্ট অর্জুন মৈত্র এবং এই দুটো চরিত্র নিয়ে করতাম, হয়তো অনেক জায়গায় এরকম হতো যে আমার পেসিং ডিপ করে যাচ্ছে। ইটস আ ক্রাইম থ্রিলার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ইটস সাপোজ টু এন্টারটেন ইউ, এনগেজ ইউ। আমাদের একদম প্রথম থেকে ওইটা মাথায় ছিল যে দ্য ফার্স্ট এপিসোড যারা শুরু করবে তারা যেন 7টা শেষ করে ওঠে, এবং সেখান থেকে আসে এই এত সাবপ্লট, এত যেগুলো বলছে, যেগুলো আমাদের মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে টু সে আ লট অফ স্টোরি অ্যান্ড অলসো ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্য সাবপ্লটস প্রয়োজনই হয়। যে তুমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বললে তুমি ওয়ার্ল্ডে আর কী কী হচ্ছে বা এই সময়ে কি হচ্ছিল সেগুলো, যেমন ধরো আমি যদি তোমাকে বলি, লেখার আগে থেকেই কিছু কিছু লোভ আমার আছে। আমি লোভের শব্দ বারবার বলি, কারণ হয় কি তুমি সারা জীবন কলকাতার থেকে বাইরে থেকে এরকম হয় যে তুমি কলকাতার গল্প বলতে পারছো না। তুমি যখন একবার অপরচুনিটি পেয়েছো তখন মনে হয় একেবারে অল গানস ব্লেজিং, যা আমি জানি কলকাতা নিয়ে বলে দিই। আমি তো অনেক জায়গায় এরকম বলি যে এটা তো সবে 5.5 ঘন্টার, এরকম এত মেটেরিয়াল ছিল, মনে হচ্ছিল যদি 35 এপিসোড হতো, আমি কত কিছু বলতে পারতাম। তো এক তো ওই লোভটা থাকে যে ধরে নাও এই পাড়া কালচার, বা রঞ্জিত ঠাকুরের একটা ব্যাকগ্রাউন্ড, বা এই যে পরমের চরিত্র তার একটা ব্যাকগ্রাউন্ড, বা ধরে নাও এই যে তুমি বললে যে কঙ্কালের এই ব্যাপারটা, তো ছোট ছোট এইগুলো সাবপ্লট যেগুলো দিয়ে গল্পটা এগোবে, এবং ইট উইল নেভার লেট গো, যে ইট উইল নেভার মেক ইউ বোর্ড, অর ইট উইল নেভার মেক ইউ যে কিছু হচ্ছে না শোটায়। তো এটা তো একটা কনসিয়াস রাইটিং ডিসিশন যে উই রাইট আ পেজ টার্নার, যে ফার্স্ট ইট হ্যাজ টু রিয়েলি ইন্টারেস্ট আস, যে যদি ওই 300 পাতার ডকুমেন্টটা পড়তে তোমার এক রাত লাগে, তাহলে যদি এটা বানাই তাহলে হয়তো অডিয়েন্সদেরও পুরোটা দেখতে এক রাতই লাগবে আর কি। মানে which has happened, I think a lot of people আমাকে মেসেজ করছে, ডেফিনেটলি ইটস ভেরি এঙ্গেজিং। বাট এখান থেকে আরেকটা আমার কোয়েশ্চেন আসছে যে মানে এটা আমি বম্বের প্রচুর পডকাস্টে দেখেছি, ইভেন বড় লাইক সুদীপ শর্মা, পাতাল লোকে ক্রিয়েটর, তো হি ওয়াজ টেলিং যে when the platform is like Khakee is a pre-approved show. It is not like they made and then sold to. It's not like that. Correct. It's a pre-approved show. So they want shows which will be like second watching. People can turn it on and they can do some other work also. It's like it is becoming like television.
সো ওটিটি আর সুইচিং টু দ্যাট ফরম্যাট অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু কেটার টু দ্যাট কাইন্ড অফ অডিয়েন্স যে ওটা দেখতে দেখতে আরেকটা কিছু করবে। সো অলওয়েজ মানে সিরিজ ওয়াজ ইনিশিয়ালি সিনেমা আর সিরিজের ডিফারেন্সটা কী ছিল, যে তুমি যদি দেখো যেখানে HBO শোজ টোজ হতো, সোপ্রানোস অ্যান্ড অল দোজ থিংস, ব্রেকিং ব্যাড অ্যান্ড অল, যে সিরিজ ওয়াজ মোর ক্যারেক্টার ড্রিভেন। সো সময় নিয়ে ধীরে ধীরে এদের লাইফটা এক্সপ্লোর করছে, যে ওয়াল্টার হোয়াইট কী করছে, জেসি পিঙ্কম্যান কী করছে, হাউ দেয়ার বন্ডিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড সিনেমা ওয়াজ মোর প্লট সেন্ট্রিক, যে দের ইজ এ হিরো অ্যান্ড দেন হি ইজ ডুইং সামথিং, ভিলেন ইজ ডুইং সামথিং। অ্যান্ড নাও Indian series are primarily becoming that cinema kind of storytelling format, which is very very plot centric, and we're not knowing about the character and the world. And যেগুলো outside মানে প্ল্যাটফর্ম সুপারভিশনের বাইরে হচ্ছে সেগুলোতে অ্যাকচুয়ালি ওটা আছে, লাইক বিক্রমাদিত্য মোটবানি is Black Warrant, which released in the same platform. Correct. So that is very heavy character driven series. যে ক্যারেক্টারের উপর ক্যারেক্টারের লাইফে ইট ইজ নট দ্যাট মাচ হ্যাপেনিং, যে তিহার জেলে প্রচুর হ্যাপেনিং কিছু হচ্ছে প্রতিটা এপিসোডে। হ্যাঁ, সো এটা কি কোনো মানে একটা জায়গা থেকে ছিল না, মানে আমাদের ওরকম ইনফ্লুয়েন্স কখনো ছিল না। আমরা মানে আমি যেরকম বললাম, when we started off we wanted to write a very gripping crime thriller, page turner, এবং সেটা তুমি যদি তাতে কিছু জায়গায় ক্যারেক্টার ডেভেলপমেন্ট কম্প্রোমাইজ হয়, স্টিল উইল গো ফর দ্যাট। তুমি যদি আমায় পার্সোনালি জিজ্ঞেস করো, খুব যে মানে ধরো আমরা ততটাই বলেছি যতটা আমাদের মনে হয়েছে ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আ ক্যারেক্টার। মানে এর থেকে বেশি বললে কতটা বলা হতো, একটা জায়গাও একটা ওই আনক্যানি স্পেস আছে না, যেখানে এইটা আবার জানিয়ে কী লাভ। তো সেখানে যদি ধরো আমার একটা ছোট সিনে আমি যদি এইটুকু কমিউনিকেট করে দিতে পারি, ধরে নাও আমাদের শৈলী ক্যারেক্টার যে সাগর আর মঞ্জুলা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, বা একটা কনভারসেশনে আমি এইটুকু কমিউনিকেট করে ফেলতে পারি যে এরা ধরো স্কুল টাইমের থেকে প্রেমিক প্রেমিকা, বা একটা জিদ্দা এবং পূজার যে ফোন কলে যদি আমি এইটুকু জানিয়ে দিতে পারি যে দে মাস্ট বি ফ্রেন্ডস ফর আ লং টাইম, একে অপরকে তুই তুকারি করে কথা বলে, মাই জব দের ইজ হাফ ডান। মানে তাতে কাউকে গিয়ে আবার আমি এক্সপোজিশন করে যে হ্যাঁ আমরা তো অনেক বছর ধরে একে অপরকে চিনি, কিরে মনে পড়ে সেই স্কুলের কথা, আমার তো প্রয়োজনই নেই। না, আমি নাম্বার অফ সিনস এর কথা বলছি না, যে ওইটাকে বেশি না আমি ডেভেলপমেন্টেরই, মানে ডেভেলপমেন্ট তুমি যেভাবেই বলো না কেন, ইট উইল ট্রান্সলেট ইনটু নাম্বার অফ সিনস অনলি না। মানে হয় আমি এক সিনে প্রচুর কিছু বলে দেবো রেডিওর মতো, যে এইটাও হতো সেটাও হতো, বা আমি অ্যাজ আ রাইটিং প্র্যাকটিস হোয়াট উই প্র্যাকটিস ইজ কত কম সময় কত কম মানে রিয়েল এস্টেট খরচা করে আমরা কতটা গল্প বা একটা ক্যারেক্টার সম্পর্কে বলতে পারি। কারেক্ট। তো সেখানে একটা জিনিস আছে, তুমি যেটা এই সেকেন্ড ভিউইং এর বললে, আমাদের উই ডিড নট হ্যাভ আ ইনফ্লুয়েন্স ফ্রম নেটফ্লিক্স, মানে উই ডিড নট মিট নেটফ্লিক্স এভার or ever had a conversation ki whether they needed to be this format or not. তুমি যদি নীরজজিরও টেলিং স্টাইল দেখো, he's a very fast teller. His all shows are plot centric. Not only shows, his films are the films e to ওই ফরম্যাটটা it works একদম cutthroat এবং সেটা হ্যাজ ট্রান্সলেটেড ইনটু দিস অ্যাজ ওয়েল, যেখানে আমাদের এত ঘটনা ছিল। মানে এরকম তুমি হলিউড রিপোর্টারের রিভিউটা পড়েছো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে? The Hollywood Reporter Rahul Desai. So he said the series felt like more of an algorithm kind of pattern, যে একটা ক্রাইম শোতে these are the plot points that is needed because this is and এটা খালি তোমার শোর জন্য আমি তোমাকে ইনসাল্ট করছি না কোনোভাবে, জাস্ট আমি তোমাকে বলছি এটা পাতাল লোকের ক্ষেত্রেও বলেছে, যে ফার্স্ট মানে প্ল্যাটফর্ম বলে দিচ্ছে যে ফার্স্ট 30 সেকেন্ডসের মধ্যে ইউ হ্যাভ টু শো আ মার্ডার। তাই পাতাল লোক সিজন 2 তে ফার্স্ট 30 সেকেন্ডসের মধ্যে there is a মানে মুন্ডু কেটে গেছে পুরো। So these are there is I don't know whether it is translated to you or whether Neeraj Pandey has to deal with that, but I don't know. But I'm telling you there are certain things like this is the algorithm, this works with the audience, so we'll follow this kind of storytelling. হতে পারে, মানে for me আমি যেরকম বলছি যে we were not swayed towards it. We did it because we liked it, we loved it, and I think যারা দেখো মানে ইউ অলসো হ্যাভ ইউর টিজি অডিয়েন্স, রাইট? তুমি কার জন্য বানাচ্ছ? বিহার চ্যাপ্টার যদি তুমি খুব ভালো করে ভেবে নাও, ইটস নট আ কমপ্লিটলি টিয়ার 1 স্টোরি অ্যাট অল, ইট ইজ সাপোজ টু কেটার টু এভরিবডি। নাও উই ক্যানট, মানে তুমি কি বলতে পারবে যে আজ তুমি যেটা লিখছো ইজ গোইং টু মেক এভরিবডি হ্যাপি? দেয়ার ইজ নট। মানে হয়তো রাহুল দেসাই হি ইজ অ্যান অ্যামেজিং রাইটার রিভিউয়ার, বাট হয়তো ইট হ্যাজ নট মেড হিম হ্যাপি, অ্যান্ড উই কান্ট ফাইট দ্যাট। মানে there will always be people who might not ever like it. আমাকে কত লোক পার্সোনালি মেসেজ করে বলছে জঘন্য হয়েছে, বিচ্ছিরি শো। আই টেক ইট উইথ একদম মানে মাথা নত করে নিয়ে নিচ্ছি যে আই কান্ট মেক এভরিবডি হ্যাপি। উই হ্যাভ অ্যাজ আ টিম
উইভ ট্রাইড টু মেক আ শো যেটা আমাদের মনে হয়েছে হয়তো উইল বি এন্টারটেনিং, এনগেজিং, ইন্ট্রিগিং। আমাদের মনে হয়েছে যে এইরকম একটা পুলিশ স্টোরি বললে হয়তো লোকের দেখে ভালো লাগবে। এবার তুমি হয়তো দেখলে তোমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, তুমি অনেক শো দেখে এটা দেখে হয়তো বলতে পারো যে এরকম তো আমি 1000টা দেখে নিয়েছি, এরকমও আছে। আবার এমনও লোক আছে যারা দেখে বলছে অনেক দিন পরে এরকম একটা শো দেখলাম যেটা রাত জেগে দেখলাম, পরের দিন অফিস যেতে পারেনি। সো ইটস আ মিক্সচার অফ এক্সপিরিয়েন্সেস। আই মিন ওপিনিয়ন্স উইল অলওয়েজ বি ডিফারেন্ট। মানে if we try to make everybody happy, God only knows what kind of a show that is going to be. I mean, we don't even have that kind of না, সেটা কোনোদিনই হয় না, হতে পারে না। আমি যেদিন ওটা বানিয়ে ফেলবো মানে হয়তো মানে আমার আলো ফালো বেরিয়ে যাচ্ছে মাথার পাশ দিয়ে, হয়তো এরকম একটা কিছু হিলো টাইপের হয়ে যাবে। বাট ওইটাই হয়, মানে এভরি ক্রিটিক উইল হ্যাভ আ ডিফারেন্ট টেক অন ইট। অবভিয়াসলি উই আর নট। আচ্ছা, তোমাদের যাই হোক, ওটা ওই ক্রিটিসিজম ছাড়ো, আমি বলছি যে আমি বাট এটাই যে উই ডিড ইট, আই উইল টেল ইউ, উই ডিড দ্য শো উইথ অল অনেস্টি। there is nowhere যে আমাদের মনে হয়েছে যে একটা জায়গায় হয়তো যে তুমি যাদের জন্য বানাচ্ছ তাদেরকে আগে রেসপেক্ট করো প্রথমে। তো যদি আমি জানি নেটফ্লিক্সে যত টাকারই একটা সাবস্ক্রিপশন হোক, মানুষ পয়সা খরচা করে যদি শো দেখতে আসে, ইউ কাম টু বি এন্টারটেইন। না তোমায় আমি জ্ঞান দিতে যাব, না আমি তোমায় বলবো বসো এখন অনেক কিছু বলার আছে, না ওই আমি করতে আছি। তুমি এসছো, তুমি দেখবে তোমার এইটা ফিল হওয়া উচিত যে আমার টাকা উসুল হয়েছে কি না। এটা অ্যাজ আ মেকার আমার মনে হয়, মানে হয়তো সেই অপরচুনিটিও পাবো যেখানে লোকে বলবে আপনি করুন না স্যার, আমরা দেবো টাকা, সেটা আলাদা ব্যাপার। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ স্টিল আ বিজনেস, রাইট? আমরা এটা খুব গুলিয়ে ফেলি যে ফিল্ম মেকিং বিজনেস আর প্যাশনকে জুড়ে ফেলি। দিস ইজ আ শো that has cost money, and it is also responsibility as makers bole nao, as creators bole nao, as a company bole nao, so when you make a show it translates onto screen, and লোকে যখন দেখে, এটাই তুমি যখন সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখবে লোকে বলে গল্পের কিছুই ছিল না কিন্তু পয়সা উসুল হয়ে গেছে, হিরো আজকে প্রচন্ড বড় একটা ডাইনোসরের সাথে মারপিট করেছে, আমার কি ভালো লাগলো দেখে। কারেক্ট। তো একটা জায়গায় তো ওই পয়সা উসুল ব্যাপারটা আছে, একটা ওই। সেকেন্ড হচ্ছে এন্টারটেনিং। Third হচ্ছে, has everybody on set been honest to their medium or not, which I think we were really অনেক honest. এবং মানে what is your main intention with the show? There is no malice in the show. It's just supposed to give you a good time. মানে what are we trying to change? না মানে আমি ধরো আমার যেরকম নিজের পার্সোনাল যদি আমি ক্রিটিসিজম তোমাকে বলি, আমার যেরকম একটা এই সাবপ্লটের ক্ষেত্রে যেটা মনে হচ্ছিল বললাম, আরেকটা আমার মনে হচ্ছে যে ভিলেনগুলো যতটা ইন্টারেস্টিং হচ্ছে, ঋত্বিক ভৌমিকের যতটা মানে ডাইমেনশনস রয়েছে, হি ইজ আ ফ্যামিলি ম্যান, বন্ধুত্বর অ্যাঙ্গেল রয়েছে, প্লাস একটা বসের সাথে একটা তৈরি হচ্ছে, প্রথমে প্রচন্ড বসকে রেসপেক্ট করতো, সেখান থেকে একটা চলছে, বুমবাদার সাথে একটা ইকুয়েশন, অনেকগুলো শেডস আছে। অর্জুন মৈত্র ইজ ভেরি ইউনিডাইমেনশনাল ক্যারেক্টার। ওর আমরা কাজ দেখাচ্ছি, ঠিক আছে, হতেই পারে। আচ্ছা, একটা ট্রোপ দেখবে সিরিজ প্রচণ্ড ইউজ করে, সিরিজ সিনেমাও ইউজ করে, যে ম্যান অন মিশন হ্যাজ সাম পার্সোনাল ক্রাইসিস, মানে বউয়ের সাথে ঝামেলা চলছে, ডিভোর্স চলছে, অন দ্য ভার্জ অফ ডিভোর্স, হ্যান দ্যাট, দিস ইজ দ্য স্টাইল, অনেকে করে থাকে। আমি বলছি যে ওই টিপিক্যাল প্লট পয়েন্টে যদি তুমি নাও ঝাঁপাও, ধরো গঙ্গাজল, উইচ হ্যাজ দিস সিমিলার স্ট্রাকচার লাইক খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেমন অমিত কুমার ইজ ব্রট ইন, অজয় দেবগনকে নিয়ে আসে একজন পলিটিশিয়ান, বলে যে তোমাকে নিয়ে এলাম ভালো অফিসারকে, অ্যান্ড দেন হি গোজ আগেন্স্ট দ্যাট পলিটিশিয়ান হিমসেলফ। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার সিমিলার টু দ্যাট। বাট ওখানে যখন অমিত কুমারের কিন্তু লাইফে দেখাচ্ছে না বইয়ের সাথে ঝামেলা চলছে বা কিছু, বাট প্রকাশ যা ওখানে দেখবে কিছু জায়গায় ওর ভালনারেবিলিটি, মানে যখন ও নিজের মতো কাজটা করতে পারছে না, অজয় দেবগনের প্রচন্ড ব্রেক ডাউন ভালনারেবিলিটি সিন আছে, যে ও বসে সিগারেট খেয়েই যাচ্ছে। ওর ওয়াইফ গ্রেসি সিং প্লে করেছিল, বলে যে অমিত খানা 2 বার গরম হয়ে ঠান্ডা হয়ে গিয়া, খানে পে কিউ গুসা। তো আমি বলছি যে অর্জুন মৈত্র আমরা দেখতে যে পার্সোনাল লাইফে যখন দেখছি, হি ইজ টকিং টু হিজ ওয়াইফ, হি ইজ অলওয়েজ sorted out guy, আর professionally he is sorted, and professionally he is also sorted out. এতটা মানে one dimensional character কি real life এ হয়, মানে always he is sorted out. It's not one dimensional, but I'll tell you, it's a Neeraj Pandey cop. Okay. If you even see Bihar also, no, it's almost a format cop, and also because the show is called Khakee. তো আমি যদি দেখাই যে আমি যাকে নিয়ে শো করি সেই প্রচন্ড ভালনারেবল, সে একটা করে ঘটনা ঘটায় তারপর বাড়ি গিয়ে প্রচন্ড দুঃখে বা একটা হোয়াটএভার সিচুয়েশন, মানে আমি একটা স্লাইড যদি হতো, কারণ ওকে তো ট্রান্সফার করে দিয়েছে, ওকে সিকিউরিটিতে ট্রান্সফার করে দিয়েছে, তো একটা কোথাও একটা যে গ্রিফের মোমেন্ট
আছে কিছু জায়গায় ও তাকিয়ে আছে, বুম্বাদা তাকাচ্ছে, ও সিকিউরিটিতে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর যে পার্সোনালি ওইটুকুই আছে, মানে ওইটুকুই আছে, ইট ওয়াজ সো অন দ্য সারফেস, মানে ইটস ভেরি সার্টেল অ্যাকচুয়ালি। সো আই এম টেলিং যে মানে ওটা তোমার মনে হয় না যে একটা আমি সিন রাখি যে একটা ড্রিঙ্ক করছে ফার্স্ট টাইম বা কিছু, মানে নিজের মধ্যে একটা ভাবছে বা কিছু, এখান থেকে কি একটা ডাইমেনশন বেরোলো বা আরেকটা দিক দেখতে পেলো, মানে হি ইজ সো মানে that person is very calculative. And like you rightly said, he is a man on a mission, and his mission is reigning at all points in time. যেরকম আগের দিন আমরা কথা বলছিলাম যে যখন এমন হয়ে গেছে বাড়িতেও গুন্ডা চলে এসেছে, বউ বলছে কি হচ্ছে না, কি আমার ভয় লাগছে, এই লাগছে, সেখানে গিয়ে মানে দ্য ওনলি কাম ব্যাক দ্যাট হি ক্যান কাম উইথ ইজ যে তুমি যখনই রাগো না তোমার ইংলিশে সুইচ অন হয়ে যায়। হি ইজ দ্যাট কাইন্ড, মানে দ্যাট ইজ আ ভেরি কনসিয়াস রাইটিং যে দিস গাই ইউ ক্যানট ক্র্যাক। মানে there are people who we know না, মানে যাদেরকে দেখে মনে হয় এই লোকটার কি আর অন্য কিচ্ছু মাথায় আসে না, এরকম টাইপের। তো অর্জুন মৈত্র কি কারোর উপর বেসড, মানে কোনো অ্যাকচুয়াল পুলিশ অফিসারের উপর বেসড কিছু? নট রিয়েলি মানে মানে এই যে তুমি মানে গঙ্গা জলেরও একটা ঘটনাটা বললে না, these kinds of things have always happened. হ্যাঁ না সেটা ওটা তো ঠিক আছে, মানে কি বলবো, ইন দ্য যে সিচুয়েশনে আমরা রিসার্চ করেছি, যে ঘটনাগুলো আমাদের এসছে কলকাতার আশেপাশে এবং ওই টাইম লাইনে যে ঘটনাগুলো এসছে, সেগুলো জুড়ে একটা মানে কোলেট করে একটা পুলিশ অফিসার বানানো যাকে মনে হয় যে না এই সেট আপে যদি এই পুলিশ অফিসার থাকতো তাহলে ফাটিয়ে দিত। তো সেখান থেকেই বানানো। ইটস নট বেসড অন এনিবডি, বাট ইট টেক্স রেফারেন্স ফ্রম আ লট অফ ইনসিডেন্টস, লট অফ ঘটনা, লট অফ গল্প যেগুলো আমরা ছোটোবেলা থেকে বড় হওয়ার সময় শুনেছি। বাবা মা বলেছে জানিস তো এরকম হতো, দাদু দিদা বলেছে আমাদের সময় এরকম হতো, কলকাতার ঘটনা, স্পেসিফিক্যালি বাঙালি ঘটনা, বাংলার হওয়া ঘটনা, সেখান থেকে রেফারেন্স নিয়ে একটা অর্জুন মৈত্র তৈরি হয়েছে। এবং তারপরে দের ইজ আ very sorted silhouette of the Neeraj Pandey cop, which also I think Arjun Maitra is, who you don't really kind of crack ever. তুমি রিয়েলাইজ করতে পারো না যে এই লোকটা কি খুব ভালো, নাকি এই লোকটা খুব ভালোবাসতে পারে, নাকি এই লোকটা প্রচণ্ড খেতে ভালোবাসতে পারে, কিছুই না। সে হাতে প্লেট নিলেও কম খায়, সে হাতে গ্লাস নিলেও কম খায়, বাট there are certain quirks with him যেখানে the idea is to keep you on the edge, because যখন when you can't read a person না, you don't know what he's going to do next, which I think works to our advantage, যেখানে একটা সিনের পর অর্জুন কিভাবে রিয়াক্ট করবে you don't know, and he does something which kind of gets you excited. তো এটা এরকম। আর লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে নীরজ পান্ডের কোন ফিল্মটা তোমার সবথেকে পছন্দের? আমার কোনটা সবচেয়ে পছন্দের? আমার খুব ভাল লেগেছে, ভাল লাগে অ্যাকচুয়ালি, আমি যখনই দেখি হয়তো দেখে নিতে পারি, স্পেশাল 26। I think that's a very very smart and plus has its moments also, কিছুটা কলকাতায় শ্যুট, ওই একটা হাইস্ট, একটা ছোট্ট একটা দিস থিং। এবং একটা সময় ছিল না কলকাতা দেখলে খুব ইন্টারেস্টিং লাগতো, যা একটা ইন্ডিয়ান ফিল্ম স্পেসে কলকাতা দেখানো হচ্ছে। তো স্পেশাল 26 is one of my favorite. Obviously a Wednesday is also amazing, but special 26 is much bigger, and this thing and the kind of research and একটা period piece is a tough thing to pull off, and সেটা খুব ভালো, I think that really came through. ওখানে একটা ডায়লগ ছিল, আসলি পাওয়ার দিল মে হোতি হ্যায়। আসলি পাওয়ার। So I really like special 26. আর অনুরাগ বাসুর কোন কাজ ফেভারিট তোমার? জগ্গা করেছি বলে আমার জন্য জগ্গা is a very very special film, but I also love his বরফি, মেট্রো। Actually এত ডিফারেন্ট প্রজেক্টস দাদা করেছে না, ওভার ইয়ার্স he's evolved like how, and যে জন্য এভরি জেনারেশনের একটা ফিল্ম খুব ফেভারিট হয়ে যায় না, যেমন মেট্রো ইজ অলসো সাচ আ গ্রেট ফিল্ম। তারপর তুমি হঠাৎ করে আবার দেখবে বরফি সাচ আ ডিফারেন্ট বাট আগেন অ্যান অ্যামেজিং ফিল্ম। সো ইভেন বরফি, আমার একটা জিনিস অনুরাগ বাসুর হেভি লাগে, মানে ইভলিউশনটা ওনার প্রথম দিকে তুমি দেখবে ওই ইরোটিক থ্রিলার্স বানাতেন, মার্ডার, ঠিক আছে, মার্ডার, লাইফ ইন আ মেট্রো ওয়াজ আ ডিফারেন্ট ফিল্ম, লাভ স্টোরি, বাট এগুলো না গ্যাংস্টার, ওটাও ইরোটিক লাভ স্টোরি কাইন্ড অফ। এবার তুমি দেখবে ওগুলো টাইম স্পেসগুলো না তুমি বুঝতে পারবে যে গল্পটা কোথায় হচ্ছে, যেরকম গ্যাংস্টার ওয়াজ শট ইন কোরিয়া, কারেক্ট, দেন মার্ডার ওয়াজ শট ইন ব্যাংকক, কারেক্ট, ঠিক আছে, এরকম তুমি টাইম স্পেসটা বুঝতে পারবে এটা এইখানে হচ্ছে। তুমি দেখবে বরফি, লুডো, ইটস গট আ ভেরি টাইমলেস কোয়ালিটি, ইউ ডোন্ট নো ওয়্যার, যে কোথায় যে জিওগ্রাফিটা কি যে হচ্ছে, মানে এটা কোথাকার স্পেস, মানে ওটার মধ্যে মানে অনেক কিছু অ্যাস্থেটিক্স মিশে আছে, অদ্ভুত কালারস, অদ্ভুত মিউজিক, মানে এটা অদ্ভুত স্পেসের মধ্যে চলে গেছে। সাসপেন্ডেড ফ্যান্টাসি, হ্যাঁ, একটা ফ্যান্টাসি এলিমেন্ট, বিলিভেবল সাসপেন্ডেড ফ্যান্টাসি, যে তুমি দেখো, হ্যাভ আ গুড টাইম,
তোমায় ওই নিয়ে চিন্তা করতে হবে না যে কত কোন সালে হয়েছে, কবে হয়েছে, এটা হয়েছেও কি না ওই নিয়ে তুমি চিন্তা করছো না, অ্যান্ড ইউ হ্যাভ সাচ এ গ্রেট টাইম, গিভস ইউ সাচ এ গুড ফিলিং আফটার ইউ ওয়াচড ইট, হোয়াট আ বিউটিফুল ফিল্ম। সেটাও জাগ্গার সাথে চেষ্টা তো আমরা পুরোপুরি করেছিলাম, এবার কিছু লোকের সাথে। রাজেন ডিকে থেকে তুমি কি পিক আপ করেছো? রাজেন ডিকের সাথে যেরকম আমি বললাম, মাই ওয়ার্ক উইথ দ্যাম ওয়াজ রিয়েলি ব্রিফ। মানে আই ডিড আ হরর শো অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম, টিভির হরর, সেখানে খুব বেশি দেখা করা হতো না, বাট there were stories that they were curating এবং তার তখন একটুখানি আলোচনা হয়েছে। বাট রাজেন ডিকের এমনি কাজ থেকে কত কিছু শেখা যায়, মানে দেয়ার সেন্স অফ হিউমার, there is a very dry sense of humor, they are the Coen brothers of India, মানে এটা খুব ড্রাই, and that is something যেটা তোমার না ন্যাচারালি আসে। তুমি যতই চেষ্টা করো, তুমি আজকে আমি একটা ড্রাই সেন্স অফ হিউমার লিখবো, তুমি পারবেই না, ওটাকে তোমাকে আসতে হবে। তো সেটা আই থিঙ্ক রাজেন ডিকে ডু অ্যামেজিংলি ওয়েল, মানে সামথিং লাইক আ গো গোয়া গন, সামথিং লাইক ইভেন ফ্যামিলি ম্যান, দ্যাট সেন্স অফ ফার্জি, দ্যাট সেন্স অফ হিউমার ইজ জাস্ট আনবিলিভেবল। অ্যাজ মেকার্স তো দে আর ওয়ান অফ মাই ফেভারিটস। মানে কিছু কিছু মেকার হয় না, ইউ ডোন্ট লেট গো, মানে তারা কিছু বানালে ইউ ওয়াচ, মানে নো ম্যাটার হোয়াট। মানে রাজেন ডিকে হয়ে গেল, তারপর তোমার আমাদের ওইটা কোন এটা মেকার, আরে বারবার তুমি রাজেন ডিকের ওই ফিল্মটা দেখেছো 99 বলে একটা ফিল্ম আছে ওদের? দেখেছি কুনাল খেমু আর কারেক্ট ইটস আ ভেরি নাইসলি ডান ফিল্ম, খুব নিশ, তখন সেইভাবে চলেনি, বাট দ্যাট ফিল্ম ইজ অ্যামেজিং ফিল্ম। ওটা ওদের আই থিঙ্ক সেকেন্ড ফিল্ম, মানে ইন্ডিয়াতে ফার্স্ট বানিয়েছিল ওরা। দ্যাট ইজ, মানে তুমি যদি না দেখে থাকো, নো আই থিঙ্ক আই হ্যাভ, বাট হয়তো অনেক পুরনো বলে একদম প্লেস করতে পারছি না। বাট তো হোয়াট নেক্সট? চেষ্টা চলছে। আই এম প্রেয়িং যে সামথিং গুড কামস থ্রু, অলসো আই এম ডেভেলপিং রাইটিং নিউয়ার থিংস, এবং খাকিটা দ্য ওয়ে ইট হ্যাজ বিন টেকেন, সেটা দিয়ে এটা একটা কনফিডেন্স এসছে যে হয়তো কলকাতার গল্প বলার চেষ্টা করলে হয়তো আরও লোকে দেখবে। তো সেখান থেকে একটা ব্যাপার হচ্ছে যে ডেভেলপিং নিউ স্টোরিজ, নিউ শোজ, এবং দেখা যাক। জনরাটা কি ক্রাইমের মধ্যে, ক্রাইম থ্রিলার্সের মধ্যেই থাকতে চাও? না, স্যার, as a maker you cannot be limited to one, মানে আমার at least I have had the good fortune যে over my career যতটুকু যা করেছি তাতে I have done very varied things and I enjoy all of them. আমার একটুকু আছে যে আমি যেটাই করি তাতে একটু হিউমার রাখি, আর I am not a very প্রচণ্ড সিরিয়াস কবি সন্ধ্যেবেলা করে আমি হাঁটতে বেরি, ওরকম আমি এমনিতেই নয়, যেটা আমি নয় সেটা আমি কী করে। তো আমি I want to do a lot of genres, I want to do all genres actually, but দেখা যাক কোনটা ক্লিক করবে, কখন ক্লিক করবে, কিরকম করে হবে। আর তুমি বলছিলে টেলিভিশনে তুমি একটা পিরিয়ড পিসও করতে? Stories by Rabindranath Tagore was period. Stories by Rabindranath Tagore was period. There was a show I did called Chandrasekhar Azad, that was period. So কিছু পিরিয়ডও করেছি। পিরিয়ডিক কিছু করার ইচ্ছা আছে? পিরিয়ডিক করার ইচ্ছা আছে, কিন্তু পিরিয়ডের নিজেরও ইস্যুস আছে, তো সেটা তো এক্ষুনি ওই চান্স নেওয়া যাবে না। এখন আই ওয়ান্ট টু ডু সামথিং কন্টেম্পোরারি, ইন্টারেস্টিং, অ্যান্ড জাস্ট গুড স্টোরিজ আই ওয়ান্ট টু টেল। দেয়ার আর সো মেনি স্টোরিজ আই ওয়ান্ট টু টেল। হয় না, তুমি when you've been working in the industry you want to tell stories, and এখন ফাইনালি এরকম হচ্ছে যে লোকে শুনেছে, দেখছে, এবং দে আর লাইকিং ইট। তো এখন আই থিঙ্ক যেখানে যে গল্প বলতে পারবো সেই গল্প বলবো, বাট একটু ভালো করে, একটু। বাট জিদ্দাকে কাস্ট করো, জিদ্দাকে তুমি খুব ভালো প্রেজেন্ট করেছো, হিজ ফ্যান্স আর ভেরি ভেরি হ্যাপি সিইং হিম আফটার লাইক দিস ইন আ নিউ আফতার, জাস্ট কাইন্ড অফ লার্জার দ্যান লাইফ, বাট তার মধ্যে একটা নতুনত্ব আছে, ভেরি মানে ক্যাপড, there's a very capped quality about him, and মানে just to work with him was such an amazing experience. মানে you know he's a commercial star, he's a superstar, but to also take up that challenge and just limit করে, এবং জিদ্দা was very open about it. মানে একটা ওই মানে নিজে কত সিকিউর হলে you can still break the character that you've always been. So that was unbelievable. হয় না, মানে you also learn from actors. মানে জিদ্দার থেকে তো আমি সিকিউরিটি শিখেছি, যে হাউ টু বি সিকিউর অ্যাবাউট ইউর সেলফ। তুমি জানো আই এম গুড অ্যাট ইট, হি ইজ গুড অ্যাট ইট, বুম্বাদা ইজ ভেরি গুড অ্যাট ইট, হি ইজ গুড অ্যাট ইট। অ্যান্ড জিদ্দার আমার খুব ভালো লাগছিল, জিদ্দা যত ইন্টারভিউস দিচ্ছিল, তোমাদের সাথে অনেক ইন্টারভিউস দেখছিলাম ইউটিউবে, সো হি ইজ ভেরি মানে হ্যাপি, মানে দের ইজ আ চাইল্ড লাইক কোয়ালিটি টু হিম, অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। ইটস নট বিকজ দ্য শো ইজ ডান ওয়েল অর এনিথিং, হি ইজ জেনারেলি, আই উইল টেল ইউ জেনারেলি না, হি ইজ আ ভেরি ভেরি ফান গাই টু বি অ্যারাউন্ড। মানে আমাদের মাঝে মাঝেই এখন ফোনে কথা হয়, এবং অকারণ কথা হয়, মানে এরকম না যে আমরা কোনো এজেন্ডায় আলোচনা করি,
মানে আমাদের এরকম আলোচনা হয় রাতে কি খেলি, আচ্ছা ওই রান্নাটা পারিস, আমি একদিন তোকে রান্না করে খাওয়াবো, বা আমি বললাম যে জিদ্দা আমি এরকম একটা কিছু করে, মানে জাস্ট জেনারেল কনভারসেশনস। জিদ্দা আড্ডা মারতে ভালোবাসে, আমি কথা বলতে ভালোবাসি, আমরা মাঝে মাঝেই ফোনে আড্ডা আলোচনা করছি। দেন দের ইজ মানে হি ইজ জাস্ট জেনারেলি হি ইজ গট দ্যাট চাইল্ড লাইক কোয়ালিটি, এন্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট মেক্স ইউ সার্ভাইভ সো লং ইন অ্যান ইন্ডাস্ট্রি এনিওয়েজ। মানে ইভেন মুম্বাদা, মানে once you talk to him, মানে you've already, I think you've had your conversations. He's a very they all have wonder like quality. They are still Mumbai is encyclopedia of cinema. He watches a lot. Yeah. Vishal bada bad. He watches everything. He watches everything. You can practically ask him anything and he'll have a trivia about it or anything. But he'll still come to set with a lot of wonder. যে আজ কি হচ্ছে, যেন প্রথমবার সেটে এসেছি, which is such an amazing quality to have. মানে after you've done such amazing work for so many years, মানে মুম্বাদা মানে তো সেটের মানে হি ইজ, যেরকম সবাই বলে হি ইজ ইন্ডাস্ট্রি। মানে তুমি এক্সপেক্ট করো সেই লোকটা যখন আসে সে সব জানে, কিন্তু যখন আসে একদম হি কামস উইথ আ ভেরি ওয়ান্ডার লাইক কোয়ালিটি, অ্যান্ড ইট ইজ সামথিং অ্যামেজিং। এবং এবারে এই সবার সাথে কাজ করে খুব খুব মজা হয়েছে। এবং মানে টু হ্যাভ অ্যান অপরচুনিটি হয় না যে মানে টু পুট আউট, Netflix is not only national, it's also an international space. এবং মনে হয় যেন বাড়ির আশপাশের সবার সাথে কাজ করে যেন নিজের পাড়াটাকে নিজের, মানে ইটস অলমোস্ট লাইক তুমি তোমার নিজের ফ্যামিলিকে দেখাচ্ছ, হয় না যে নিজের ফ্যামিলি ফটো দেখালে টু অ্যান ইন্টারন্যাশনাল স্পেস, যে দেখুন আমরাও পারি, এখানেও ভালো কাজ হয়। সো দ্যাট ওয়াজ একটা লোভ, সেটা এখন করতে পেরেছি, খুব মজা লাগছে, লোকে ভালোবাসছে। সবাইকে খুশি করা যাবে না, কিছু লোক খুশি হচ্ছে, কিছু লোক খুশি হচ্ছে না, বাট যারা খুশি হচ্ছে না তাদেরকে পরের বার খুশি করা হবে, দেখা যাবে। অল দ্য বেস্ট, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব মজা হলো, খুব মজা হলো।